আমি বলছি হানজালার বয়স 24 বছর, শহীদ হয়েছেন 24 বছরে, বিয়ে করেছেন 24 বছরে, বিয়ে করেছেন 24 বছরে, শহীদ হয়েছেন 24 বছরে। হানজালার বিয়ে পড়িয়েছেন কে? সবাই বলেন আল্লাহর নবী, সবাই বলেন আল্লাহর নবী। হানজালার বিয়ে পড়ালেন যিনি, তিনি হলেন আমার আল্লাহর নবী। ও মুসলমানেরা রে, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন, হানজালা কোন যুদ্ধে শহীদ হয়েছে? সবাই বলেন ওহুদে। হাই জোরে বলেন, আরো জোরে। ওহুদ, একটা মুখে বলেন নেকি হবে, বলেন ওহুদের যুদ্ধে, বলেন বলেন ওহুদের যুদ্ধে। ও কলিজা টুকুরারা, হানজালার বিয়ে হয়েছে ওহুদের যুদ্ধের আগের দিন, ওহুদের যুদ্ধের আগের দিন। এখন আজকের যুদ্ধ হবে, কালকের বিয়ে হয়েছে, এখন বাসর হয়েছে কি? বাসর হয়নি, বাসর হয়নি, বাসর হয়নি। যুদ্ধের ময়দানে যাবে, রাসূলুল্লাহ হানজালার বিয়ে পড়িয়ে দিলেন, লাইন ক্লিয়ার, সবাই এদিক ওদিক করছে। রাসূলুল্লাহ বলছে চলো ওহুদের ময়দানে যেতে হবে। এ আসছে, এ আসছে, ও আসছে, এ আসছে, নবী দেখছে কে আসছে, কে আসছে না, কে আসছে, কে আসছে না। হঠাৎ দেখছে হানজালা, একটু আগে বিয়ে পড়িয়েছে কে? আল্লাহর রাসূল। হানজালা নবী পৃথিবীর এক নাম্বার জ্ঞানী রে। ও যুবক, শুধু মানুষ রূপে ঘুরে বেড়াও, শুধু মানুষ রূপে দেহ নিয়ে ঘুরে বেড়াও, মোটরসাইকেল খুব জোর চালাও, একটু ওয়াজ শুনে যাও, ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করো। হানজালাকে আল্লাহর নবী দেখতে পেয়ে রাসূলুল্লাহ ডাকলেন, হানজালা শোনো, তোমার একটা হক আছে তোমার স্ত্রীর উপরে। যদি নবী বিয়ে পড়িয়েছে, আর তোমার স্ত্রীর একটা হক আছে তোমার উপরে। আমি রাসূলুল্লাহ বলছি আজকের যুদ্ধে যাওয়া যাবে না, যুদ্ধে যাওয়া যাবে না, বাড়ি যাও। সাহাবী জোর করবে কি যে আমি যাব? নবীর কথা শোনার দরকার আছে না নাই? নবী যেটা বলবে সেটাই শুনতে হবে। যুদ্ধে যাওয়া যাবে না, আজকে রাতে বাড়ি যাও, স্ত্রীর হক আদায় করো, আর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামীকাল যুদ্ধের ময়দানে যেও, ওহুদে যেও, ওহুদে যেও, ওহুদে যেও। রাতের বেলা ঘুমিয়ে গেলেন, আর রাতের বেলা বাড়ি গেলেন। হানজালার বাসর রাত, ফজর হয়ে গেছে, ভোর হয়ে গেছে। মদিনার অলিতে গলিতে জমে আওয়াজ দিচ্ছে মাইক নাই, জমে আওয়াজ দিচ্ছে মাইক নাই। ও মদিনাবাসীরা, বিশ্বনবী শহীদ হয়ে গেছে, বিশ্বনবী শহীদ হয়ে গেছে, বিশ্বনবী শহীদ হয়ে গেছে, বিশ্বনবী শহীদ হয়ে গেছে। আমি আপনাদের কাছে বিচার দিলাম, ও যুবক, আল্লাহর নবী শহীদ হয়ে গেছে রে। এই কথা যখন সাহাবায়ে কেরাম শুনবে, বলেন কলিজা ফেটে যাবে না, যাবে না? হানজালা ঠিকরে উঠেছে বিছনা থেকে, উঠে লাফিয়ে গিয়ে দরজার পাশে তরবারি টাঙানো ছিল, খাপে ঘাড়ে বাঁধিয়ে দৌড় দেবেন কি? স্ত্রী আটকে দিলেন, দাঁড়ান স্বামী, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? শুধু কাঁদে হানজালা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হানজালার স্ত্রী বলেন, স্বামী অমন করে পাগলের মতো কাঁদছেন কেন? হানজালার স্ত্রী যখন বললেন, হানজালা বলেন, বিবি রে, নবী শহীদ হয়ে গেছে, নবী নাই, নবী নাই ওহুদে, ও বিবি ছেড়ে দাও। হানজালার স্ত্রী বললেন, স্বামিনী আমি শুনেছি, আমি জানি রাসূলুল্লাহ বলেছেন যারা শহীদ হয়ে যায় তাদের গোসলের দেওয়া দরকার হয় না, তাদের গোসল দেওয়া লাগে না। ওই অবস্থায় নাক কাটা, চোখ কাটা, কান কাটা, রক্ত ঝাঁঝরা সব শুধু দাফন করে দেওয়া হয়, ওইভাবে ময়দান মাশরে উঠবে। কিন্তু আপনার তো গোসল ফরজ হয়ে গেছে স্বামী গো, আপনি গোসল না করে
যাবেন না, একটুখানি সময় দেন, আমি কুয়ো থেকে পানি তুলবো, সুন্দর করে গোসল করিয়ে দিয়ে আমি জান্নাতের দুলার বেশে আমি আপনাকে সাজিয়ে দেব, আপনি উহুদের ময়দানে চলে যাবেন। হানজালা বললেন না, দিন চলে গেছে, ইসলাম চলে গেছে, আমার নবী নাই, গোসল করার সময় নাই, আমি গোসল করব না, আমি নাপাক, আমি জানি, আমি আমার আল্লাহর জিম্মায় চলে গেলাম। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও বিবি ছেড়ে দাও, আমি গোসল করব না, সময় নাই। বিশ্ব নবীর প্রেমে পাগল হয়ে গিয়ে, বিশ্ব নবীর প্রেমে পাগল হয়ে গিয়ে হানজালা নাপাক অবস্থায় বললাম তরবারি নিয়ে দৌড় দিলেন। নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই। মদিনা থেকে উহুদ কাছাকাছি, বেশি দূরে না, দৌড়ে দৌড়ে চলে গেলেন। কোথায় কে আছে না আছে কোনো খবর নাই। দৌড় গিয়ে বীর বিক্রমে, সিংহ গর্জনে, নবীর প্রেমে পাগল হয়ে তরবারি চালাতে চালাতে হযরতে হানজালা নাপাক অবস্থায় শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনুকুম হাত্তা কুনা হাব্বিলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই বাপের বাটারা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা আখির নামদার তাদের মদিনা বললেন, তোমার মা, তোমার বাপ, তোমার ছেলে, তোমার মেয়ে, আত্মীয় স্বজন, আলাওলা, 14 পুরুষ, 28 পুরুষ, 36 পুরুষ, 37 পুরুষ, ওয়ান নাসি আজমাইন, তাম পৃথিবীর জমিনে যত প্রেমের বস্তু রয়েছে সবচেয়ে বেশি ভালোবাসা আমি নবী, আমাকে বাসতে হবে, তবে কমপ্লিট মোমেন্ট আর প্রেমিক বলে দাবি করা যাবে। বাপের বেটা, বাপের বেটা, একটা গিন্নির দুটো ছেলে আর স্বামী ওদের যুদ্ধে চলে গিয়েছিল। সকালবেলা খবর হলো ভোরের বেলা নবী মারা গেছে। গিন্নি জানে, তাহলে নবী যেহেতু মারা গেছে, আমার স্বামীও নাই, আমার ছেলেও নাই, যেখানে নবী শহীদ হয়ে গেছে আর কেউ বেঁচে নাই, নবী যেখানে শহীদ হয়ে গেছে আর কেউ আছে? মদিনা থেকে দৌড় দিলেন ওই মহিলা যার একটা স্বামী আর দুটো ছেলে গিয়েছিল ওহুদে। দৌড়াচ্ছে রে, কিছু দূর যাওয়ার পরে কয়েকজন সাহাবী বলেন, মহিলা তুমি কোথায় যাও? অমন করে দৌড়ে দৌড়ে, অমন করে দৌড়ে দৌড়ে, তোমার তো দুটো ছেলে মারা গেছে রে। মহিলা বললেন, কে মারা গেছে শুনতে চাইনি, আমি জানতে চাই আমার নবী কেমন আছে রে। জোরে বলেন, একটু জোরে বলেন। আবার মহিলা দৌড় দিলেন, দুটো ছেলে মারা গেছে, ভেঙে পড়েনি। আবার কিছু দূর যাওয়ার পরে মহিলার দিকে সাহাবী বললেন, কোথায় যাও? তোমার স্বামী মারা গেছে। প্রথম শুনলো ছেলে দুটো শেষ, তারপরে স্বামী শেষ। মহিলা টলে না, বললো, কার ছেলে কার স্বামী আমি শুনতে আসি রে ওহুদে, আমি জানতে চাই আমার নবী কেমন আছে রে। এরপরে ভালো করে শোনেন, হানজালার স্ত্রী বোরকা পরে নিয়েছে। কার স্ত্রী? কথা বলে। আপনাদের কি ঘুম লাগছে? ঘটনা বাদ দিয়ে হাসাবো তাই কিছু বলেন না? বলছি কার স্ত্রী? শুধু এরকম করছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বোরকা পরে নিয়েছে, মাথায় ওড়না, মুখ ঢাকা, আর হাতে পায়ে সব মোজা পরে, পুরো শরীর ঢেকে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হানজালার স্ত্রী কানে খবর আছে নবী শহীদ। স্ত্রী কানে খবর কি? নবী শহীদ হয়নি, তো নবী বেঁচে আছে। ভুল খবর ছড়িয়েছে মদিনায়। আমতো অবস্থায় হানজালার স্ত্রী কাঁদি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোথায় যাচ্ছে? দৌড়ে দৌড়ে ওহুদে। সুবহানাল্লাহ। ওহুদে
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উহুদের মাঠে দৌড়ে দৌড়ে গিয়ে দেখে সাহাবায়ে কেরাম কাঁদে, হাউ হাউ করে কাঁদে। রাসূলুল্লাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ সাহাবারা কাঁদছে, সব এক জায়গায় জড়ো হয়ে আছে। হঠাৎ করে আওয়াজ শুনছে, নবীর মুখ দিয়ে রক্ত আসছে, নবীর দাঁত ভেঙে গেছে, বিশ্ব নবীর মাথা ফেটে গেছে। তাহলে কি নবী বেঁচে আছে? মেয়ে ছেলে তো। কেউ বলছে নবী চাচা চোখ তুলে নিয়েছে, কেউ বলছে কান কেটে নিয়েছে, কেউ বলছে নাক কেটে নিয়েছে, কেউ বলছে কলিজা ফেড়ে দিয়েছে। আবার এর ভিতরে শব্দ হচ্ছে নবীর দাঁত ভেঙে গেছে। তার মানে নবী বেঁচে আছে। সুবহানাল্লাহ বলে। আমার নবী ও কলিজার টুকরারা রে, হানজালার স্ত্রী একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন, আল্লাহ আমার নবী বেঁচে আছে। কিন্তু বিশ্ব নবীর দিকে তাকিয়ে দেখলেন ভিড় ভাট্টা, রাসূলুল্লাহর মুখে রক্ত মোছাচ্ছে সাহাবায়ে কেরাম। আল্লাহর নবী দাঁত ভেঙে দিয়েছে, বিশ্ব নবীর মাথা ফাটিয়ে দিয়েছে। ও কলিজার টুকরারা রে, আল্লাহর নবীর ওই দৃশ্য দেখে বিশ্ব নবী হাবিবুল্লাহর সাহাবারা রাসূলের মুখে রক্ত মোছায়। এদিকে রাসূলুল্লাহর জীবনে যত জায়গায় পৃথিবীর জমিনে কেঁদেছে, সবচেয়ে বেশি কান্না নবী উহুদের ময়দানে কেঁদেছে। কারণ চাচা বলছিলেন, ভাতিজা তোর আব্বা নাই, তোর জননী মা নাই, তোর দাদু নাই, দাদি নাই, আমি তোর আপন চাচা হযরতে হামজা কথা দিলাম উহুদে আমি যতক্ষণ বেঁচে আছি, মুহাম্মদ তুই আমার কলিজার টুকরা, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে তোর শরীরে একটা কুটির আঁচড় দিতে দেব না। বিশ্ব নবীর যখন মাথা ফেটে গেল, দাঁত ভেঙে গেল, নবী পিছন দিকে তাকায়, চাচা নাই, সামনের দিকে তাকায়, চাচা নাই। চাচা কোথায়? চাচা রে বিশ্ব নবীর মুখ ফাটিয়ে দিয়েছে। হযরত তালহা বললেন, আমি এই দৃশ্য দেখতে পেয়ে আল্লাহ নবীর চাচার দেখা গেল কান কেটে নিয়েছে। বিশ্ব নবীর চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ তুলে নিয়েছে, বিশ্ব নবীর চাচার নাক কেটে নিয়েছে। আল্লাহর কসম কিতাবে লেখা, বুকের ভিতর বললাম ঢুকিয়ে দিয়ে বুকের হাড়, পাঁজরে হাড় এমনি করে টেনে কলিজা ঝাড় ধরে টেনে বার করে নিয়েছে। বিশ্ব নবী দৃশ্য দেখে কলিজা ফেটে যাচ্ছে, নবী কাঁদে রে, আমার চাচার কি অবস্থা হয়েছে। ও কলিজার টুকরারা, মাটি হলে মাটি হলে মাটি হলে রক্ত টেনে লাই, রক্ত তত বোঝা যায় না। উহুদে পাহাড় আর পাহাড়, পাথর আর পাথর, 70 জন সাহাবী টুকরা টুকরা হয়ে গেছে, রক্তের বন্যা বয়ে যাচ্ছে রে, নবীর রক্ত পড়ে উহুদে। এমন সময় সাহাবায়ে কেরামদের বললেন, বাবারা তোমরা লাশগুলো গুনে গুনে এক জায়গায় করো। সাহাবায়ে কেরাম লাশ গুনে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হানজালা গত রাত্রে আসেনি, নবী জানে হানজালা বাড়ি আমি পাঠিয়ে দিয়েছি। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ হানজালা ও টুকরা হয়ে পড়ে আছে, কখন আসলো হানজালা? হানজালা তো বাড়ি ছিল ভোরের বেলা। হানজালা নবী প্রেমে পাগল হয়ে গিয়ে টুকরা হয়ে পড়ে আছি। ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা সহ হানজালা সহ 70 জন কলিজার টুকরা সাহাবী কাতারে কাতারে পড়ে আছে। বিশ্ব নবীর মুখে রক্ত মোছাচ্ছে। হযরতে হানজালার স্ত্রী এক সাহাবীকে বললেন, রাসূলুল্লাহ সাহাবী, আমি একটু আমার নবীর কাছে যাব, আমার নবীর কাছে যাব আমি। সাহাবী বললেন, মহিলা
নবী প্রচন্ড আহত হয়ে আছে, নবী দাঁত ভেঙে গেছে, মাথা ফেটে গেছে, সাহাবারা টুকরা টুকরা হয়ে কাতারে কাতারে পড়ে আছে। হানজালার স্ত্রী শুনলেন হানজালাও শহীদ হয়ে গেছে ভোরের বেলা, আমার স্বামী শিপ্পা শহীদ হয়ে গেছে। আল্লাহ রসুলের কাছে যাবে, সাহাবী কোনো কথা বলেন না, নবীর কাছে যাওয়া সম্ভব না, অনুনয় বিনয় করছে বলে সাহাবী রাসূলুল্লাহর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনা থেকে এক মহিলা এসেছে বোরকা পরে, সে শুধু কাঁদছে, আমি নবীর কাছে যাব, একটুখানি কেউ কি আমার নবীর কাছে গিয়ে বলবে এক মহিলা নবীর সঙ্গে দেখা করবে। সাহাবীর অনুনয় বিনয় করার পরে আল্লাহ রসুলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনা থেকে এক মহিলা ভোরের বেলা এসে শুধু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ছে আর কাঁদছে, তার মুখে একটা আওয়াজ নবীর কাছে যাব। নবী বললেন, না, তুমি আগে পরিচয় জানো কে? আমি রাসূলুল্লাহ। আমার সাহাবারা টুকরা টুকরা হয়ে গেছে, আমার চাচার কলিজা ছিঁড়ে বার করে নিয়েছে, আমার চাচার কান কেটে নিয়েছে, চোখ তুলে নিয়েছে, দুটো চোখ নাই, আমার চাচার নাক কেটে দিয়েছে। আমি নবী, আমি নবী, আমি নবী। জানতে চাই মহিলাটাকে, পরিচয়টা নাও। আল্লাহ নবী সাহাবী গিয়ে বললেন, নবী অনুমতি দেননি, নবী পরিচয় জানতে চেয়েছে। হানজালার স্ত্রী বললেন, আমার পরিচয় আপনি একটু আল্লাহর নবীর কাছে গিয়ে বলেন, আমি হানজালার স্ত্রী। আল্লাহর নবী বিয়ে পড়িয়েছেন উহুদের যুদ্ধের আগের দিন। সেই হানজালা ভোরের বেলা শহীদ হয়ে পড়ে আছে, স্ত্রী এসে গেছে উহুদে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলা বলছেন আমি হানজালার স্ত্রী। আল্লাহ নবী বললেন, ডাকো 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 ডাকো। বিশ্ব নবী ডাকলেন, সাহাবায়ে কেরামদের বলেন, তোমরা একটুখানি সরে যাও। কি হয়েছে মা বলো? ইয়া রাসূলুল্লাহ, আমি, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিয়ে পড়িয়েছিলেন, আমার স্বামী হানজালা রাতের বেলা যুদ্ধে আসেনি, নবী তো পাঠিয়ে দিয়েছেন বাড়িতে, যুদ্ধে যাওয়ার অনুমতি দেননি। নবী বললেন, তারপরে রাতে আসেনি? বলে না। তারপরে কি হলো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ভোরের বেলা মদিনায় আওয়াজ হচ্ছে, চমে কে যেন হাঁকছে, নবী নাই, নবী শহীদ হয়ে গেছে গো। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী ভোরের বেলা ওই অবস্থায় গোসল ফরজ হয়ে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, দৌড় লাফিয়ে উঠে দরজার পাশে খাপে তরবারি ছিল, ঘাড়ে করে বাঁধিয়ে নিয়ে দৌড় দেবেন, আমি আটকে দিলাম, একটু ফরজ গোসলটা করে যান, একটুখানি দাঁড়ান, কারণ জানাজা হবে না, যদি শহীদ হয়ে যায় দাফন হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর মাথা খারাপ হয়ে গেছে, শুধু বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইয়া রাসূলুল্লাহ, গোসল করাতে পারলাম না, শুধু বলছে নবী নাই, গোসল করার সময় নাই, ইসলাম চলে গেছে, দিন চলে গেছে, আমি গোসল করব না, আমি শহীদ হব, কোথায় যাব, কোথায় শাহাদাত বরণ করব, কে গোসল করাবে, নাপাক কি হবে? আমি আমার আল্লাহ জিম্মায় চলে গেলাম, বিবি বিদায় বিদায় বিদায়। রাসূলুল্লাহ শুনেছে হানজালা সহ 70 জন সাহাবী টুকরা টুকরা হয়ে পড়ে আছে। রাসূল বলেন, সাহাবারা, আমার হানজালার লাশটা সাইড করো, হানজালার লাশটা আলাদা করো, হানজালার লাশ আলাদা করো। কারণ স্ত্রী বলেছে, ইয়া রাসূলুল্লাহ, গোসল ফরজ হয়ে গেছে, গোসল করিনি, নবী প্রেমে পাগল হয়ে দৌড়ে চলে এসেছি, গোসল না করায়া জানাজা দেবেন না। বিশ্ব নবী বললেন, হানজালার লাশ আলাদা করো। অবশেষে দেখা যায় উহুদের অলিতে গলিতে, পাড়ের ঢালে লাশ গুনে দেখা যায় 69 জন। হানজালা উহুদের ময়দানে নাই। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশ পাওয়া যাচ্ছে না। নবী কাঁদে, আল্লাহ
আমার হানজালা কোথায় গেল? হানজালার স্ত্রী যে ঘটনা শুনিয়েছে, লাশ খুঁজতেই হবে। কোথাও যখন পাচ্ছে না, নবীর কান্না আল্লাহ সহ্য করতে পারেন না। আল্লাহ বলে, জিবরিল তুমি চলে যাও, আমার দোস্ত কাঁদে, আমার দোস্তকে বলো আসমানের দিকে তাকাতে। আল্লাহর জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না, হানজালার জন্য কাঁদবেন না। আল্লাহ পাক আপনার আসমানের দিকে তাকাতে বলেছে। আল্লাহর নবী আসমানের দিকে তাকিয়ে দেখে 7 আসমানের দরজা আমার আল্লাহ খুলে দিয়েছে। 7 আসমানের দরজা খোলা। বাইতুল মামুরের মাঠে আল্লাহর কাবা যে জায়গায়, ওই সোজাসুজি উপরে বাইতুল মামুর ফেরেশতাদের কিবলা। বাইতুল মামুরের মাঠে 70,000 ফেরেশতা আবে কাউসারের পানি দিয়ে বাইতুল মামুরের মাঠে গোসল দিতেছে। হানজালা কাজ জিম্মায় চলে গেল। বিবি গোসল করব না, সময় নাই। আমি নাপাক যদি শহীদ হই, আমি কোথায় যাব? কোথায় গোসল হবে? কি গোসল হবে না? মাটি হবে কি হবে না আমি কিছু জানি না। নবী নাই, আর এক মুহূর্ত আমার কাছে সময় নাই। আমার আল্লাহ পাকের নবী দিন দুনিয়ার বাদশাহ আসমানের দিকে তাকিয়ে ওই দৃশ্য দেখে খুশিতে বাগে বাগ। বিশ্ব নবীর মনটা খুশি হয়ে গেল। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ হঠাৎ আপনি খুশিতে বাগে বাগ? আল্লাহ রাসূল বললেন, হানজালা, হানজালার আর খুঁজতে হবে না। হানজালা দুনিয়ায় নাই, ওহুদে নাই, আমার হানজালা বাইতুল মামুরের মাঠে। আপনাদের খুব খারাপ লাগছে? অসুবিধা হচ্ছে? চিল্লে তাকবীর দেন, নারী তাকবীর। আরো জোরে বলেন, নারী তাকবীর। নারী তাকবীর। এত সুন্দর একটা তত্ত্ব তুলে ধরলাম। বান্দা আল্লাহর জিম্মায় চলে গেলে কি হয়? তাতে তাকবীর একটু মুখ দিয়ে বার হয় না? রাসূলুল্লাহ সাহাবীর প্রেমে, রাসূলুল্লাহ চাচার রক্তের কথা মনে করে একটু জোরে তাকবীর দিতেও ভালো লাগছে না? ইস, তাহলে ভাবেন যে আমাদের ভিতরে কিছু আছে? এতক্ষণ লাম মেরে উঠে সবার তাকবীর দেওয়ার দরকার, লাম মেরে উঠে সব কটা যে নবী বেঁচে আছে, হানজালার লাশ আসমানে গোসল হচ্ছে, সব লাম মেরে উঠে তাকবীর দেওয়ার দরকার ছিল। আল্লাহ মুখ দিয়ে বার হয় না। কি ওয়াজ শুনবে আর কি আমল করবে? আল্লাহর কসম, বিশ্বাস করুন, মরে যাব, কবর আছে, হাসরের মাঠ আছে, ফুলসিরাত পার হতে হবে, আল্লাহর জান্নাত আছে, বিশ্বাস করুন। তাকবীর দেন নেকি হবে। যে আস্তে তাকবীর দেবে তার বিচার আল্লাহ করবে। জোরে বলে নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। না এই হলো তাকবীর। কিছু লোক মজা নিচ্ছে, দোকানে চা খাচ্ছে, বলছে ও বাবা খুব জোর তাকবীর দিচ্ছে। তোমার কপালে তাকবীর নেই বাবু, তোমার তাকবীর নেই। তো দোস্ত এসছে, নাস্তা দিতে হবে। ও এখন বিভিন্ন রকমের সুন্দর সুন্দর ফুল থেকে মধু সংগ্রহ করে নিয়ে ওর নাস্তা দিল। বাড়িওয়ালা যখন নাস্তা দিয়েছে, তো মেহমান খাচ্ছে, মেজবান জিজ্ঞাসা করছে যে ভাই কেমন লাগছে। যেমন তরকারি যদি কোনো আত্মীয় এসে বলে যে খুব ভালো হয়েছে, তো বাড়িওয়ালা খুশি, যে রান্না করেছে তিনিও খুশি। তো বলছে ভাই গোবর গোবর গ্যাস লাগছে। মৌমাছি রেগে আগুন হয়ে যাবেন না, যে 7 পিঁড়ি খাচ্ছি মধু আর তুই গোবর গোবর গ্যাস। তো মন খারাপ মেজবানের। তো বলছে ভাই কিরম লাগছে বল না। বলছে একেবারে সত্য কথা বলছি, বিরাট গ্যাস লাগছে। ও দেখছে মধু চেক করে চাকে ঢোকানো হয়,
যদি কোনো মৌমাছি পায়খানায় বসে, গরু মরায় বসে, কুকুর মরায় বসে, যাওয়ার সময় গিয়ে বসেছিল, মধু সংগ্রহ করে নিয়ে চলে এসছে। কিতাবে লেখা আছে মৌমাছির চাকে চেকিং মাস্টার থাকে, এর পায়ে যদি কুকুর মরা, ছাগল মরা, মানুষের পায়খানা, গোবরের গ্যাস থাকে, সঙ্গে সঙ্গে মধু সহ ওর মাথা কেটে দেবে। এই জন্য চাকের নিচে দেখবেন অনেক মাথা কাটা মৌমাছি পড়ে আছে। বিয়ারা জায়গায় বসে যদি মধু সংগ্রহ করে নিয়ে চাকে ঢোকায়, সে মার্ডার হবে। আর তুই বলছিস যে গোবর গোবর গ্যাস, কিছুক্ষণ পরে বলছে ভাই তুই কি খাস? বলছে আমি গু খাই। কি বলছে? আমি গু খাই। তা বলছে তাহলে তোর এ মধুর তো অরিজিনাল স্বাদ পাবি না, কেন তোর দাঁতে পায়খানা, কলজে পায়খানা, ভিতরে পায়খানা, মানুষের বাম স্তনের নিচে একটা গোশতের টুকরা আছে, কল্প বলে। তো ওই জায়গাটা যাদের নষ্ট হয়ে গেছে, উল্টো পাল্টা চলাফেরা করে, নেশা করে, মদ খেয়ে, গাঁজা খেয়ে, গোনা করে, উল্টো পাল্টা করে, এদের কাছে কোরআনের বাণী, মধুর বাণী, পায়খানার মতো গ্যাস লাগবে, বেশিক্ষণ দাঁড়াতে পারবে না। আর যাদের অতিরিক্ত গ্যাস লাগে ওরা এখান থেকে পালাবে, তাড়াতাড়ি দোকান বন্ধ কর, কেটে পড়ি, তাড়াতাড়ি বাজার বন্ধ করতে চলে যাই, কারণ বিরাট গ্যাস লাগছে। আর এত গ্যাস লাগে কিছু মানুষের কাছে, তারা এই কোরআনের মাহফিলে দাঁড়াবে না। তো আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই, কোরআনের বাণী মধুর বাণী না গন্ধ বাণী? জোরে বলেন। মধুর বাণী, মধুর আলোচনা, হাদিসের বাণী মধুর বাণী, কোরআনের বাণী মধুর বাণী। যার কাছে মধুর মতো লাগবে সব কাজ ফেলে মাহফিলে চলে আসবে। যদি গন্ধ লাগে ও আসবে না। কিছু আত্মীয় স্বজন জলসায় আসে, আত্মীয়র বাড়ি, এত গ্যাস লাগে, খেয়ে আত্মীয়র বাড়ি খেয়ে, গোশ খেয়ে ওইভাবে শুয়ে পড়তে, বাইরে বাড়ায় না, যে এত গ্যাস লাগছে আমি বাইরে বাড়াতে পারছি না। বাড়িওয়ালা গিয়ে শোয়ার জায়গা পায় না, যে এত জুতো করছিল। এ হয়তো বাজারের জলসা বলে আত্মীয় নেই। হ্যাঁ, কিছু লোক টার্গেট করে আসে, যে অনেক লোক সারা বছর গোশ কেনে না, ওই পুকুরের মাছ এক আধ পিস ধরে আর বাগানের সবজি। কোনো প্রোগ্রাম টোগ্রাম হলে, আত্মীয়র বাড়ি টাড়ি জলসা হলে আবার হেঁটে বেরোবে, যে আজকের কেজি টেটে টানবো। তা তুই খা, তোর জন্য 5-6 কেজি গোশ নিয়েছে, খা, খেয়ে শুয়ে আইস কেন? একে নাই, তোর বাপের জন্য, তোর মায়ের জন্য, তোর দাদুর জন্য, তোর দাদির জন্য দোয়া হবে। ফের এখানে আসার নিয়ত করে কদম তুললে আল্লাহর কসম কদমে নেকি হবে। এখানে বসে থাকলে 60 অথবা 70 বছরের নফলে বাদাতে সওয়াব হবে। ফের এখানে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, প্রত্যেকবারে নেকি হবে। তা তুমি ভালো বংশের ছেলে, আত্মীয়র বাড়ি এলে তুমি গোশ খেয়ে শুয়ে আস কারণ বাপ, একটু চলে এসো। কিছু আত্মীয় আসে না, নাই, সোজা গিয়ে কই নাস্তা দাও, দিল, ভাত দাও, খাট খালি, হ্যাঁ শুয়ে নাক ডাকা। কেউ কেউ আবার খেয়ে বেরিয়ে চলে গেছে, আসে না, নাই। এই জন্য গোশ মাঝে মধ্যে কেনা দরকার। শুধু আত্মীয়র বাড়ি খাবো ঠিক না, মাঝে মধ্যে কেনা ভালো, বাচ্চা কাচ্চা খাবে। আমি অবাক হয়ে যাই, জলসায় যারা আত্মীয় আসে, এই কোটা যদি বসে তো প্যান্ডেল দুটো লাগে, শুধু লোট হয়ে আসছে, শাঁসা করে বেরিয়ে চলে যাচ্ছে, আর বাড়িতে বলে আসছে জলসা শুনতে যাচ্ছে। এ পুরো মিথ্যা কথা। এরম কিছু আত্মীয় আসে না, নাই, তাদের ড্রেস কি অন্যরকম। এখন যাচ্ছে জলসা যাচ্ছে, শুনবে না, জলসা শুনবে কেন? গ্যাস লাগে, গ্যাস। এ কোরআন শরীফের, আল্লাহর কসম, এ কোরআন শরীফের প্রত্যেকটা অক্ষর শুধু একটা লফজ হা করে বন্ধ করলে 10টা নেকি। হা করে বন্ধ করলে, হা, হুজুর হা করে বন্ধ করবে, আলিফ, কটা নেকি হয়েছে? জোরে বলে। 10টা। আল্লাহর কসম 10টা নেকি হয়েছে। আপনারা একবার আলিফ বলেন, 10টা নেকি হবে, বলেন। যে বলেনি, এ 7 পিঁড়ি 14 পিঁড়ি যদি উঠে আসে কবর থেকে, এই সময়টা আর ঘুরিয়ে আনতে পারবে না। কেন বলেনি? ঘাম দেখাচ্ছে, কি 2 তলা বাড়ি, কি প্যারিস আছে, কি পুটকি আছে, কি ছেলেদের 4-5টা দোকান, ও জানে।
কেন বলেনি? কি হয়তো নেকি রাখার জায়গা নেই। রসুলুল্লাহ বলেছে শুধু আলিফ বললে সাথে সাথে 10টা নেকি, দুবার বললে 20টা। আর লাম মিম বলবো না, কারণ ও অত সময় নেই, আমরা গরিব মানুষ খেটে খাই। আলিফ লাম মিম অত টাইম দেওয়া যাবে না। শুধু একবার আলিফ বলবো, মাসে 300 নেকি পাবো। সুবহানাল্লাহ বলেন। আলিফ কবার বলবো? একবার। লাম মিম বলবো না, কেন? সময় নেই। তো অত বলা দরকার নেই। উম্মতি মুহাম্মাদি হা করবে, 10টা করে নেকি পাবে। শুধু হা আলিফ 10টা। এবার অন্য কাজ করব, দুনিয়া বিলাইনি কাজ করব, ঘর সংসার করব, মাঠে খাটবো। আর একবার করে যদি প্রত্যেক দিন আলিফ বলি, প্রত্যেক মাসে 300 নেকি হবে, আর বছরে 3600 নেকি আপনার নামায় আমলে লেখা হবে, শুধু হা করলে। আর লাম মিম বললে সে কি হবে তো সবাই জানি, 30টা নেকি। অত নেকি টাকার জায়গা নেই বলে ও ও ও ও অত আমল করব না, শুধু একবার আলিফ বলবো। এই আমলটা করা যাবে? সবাই বলতে পারবেন? সারাদিনে কবার? একবার। মাসে কত নেকি? 300, বছরে 3600। কি করলে? শুধু হা হা করে বন্ধ করলি আলিফ। এইবার এটা পারে না কেন লোক? হা করতে হবে, একটা কষ্টের ব্যাপার। হা করে ঠোঁট বন্ধ করতে হবে। এই হালকা কষ্ট করতে পারলে আল্লাহর কসম প্রত্যেক বছর রসুলুল্লাহ বলেছে 3600 নেকি তার নামায় আমলে লেখাবে। বাকি যত নামাজ আছে, রোজা আছে, দান আছে, সব বাদ, শুধু হা করলে 10টা। প্রথমে একটা আমল দিলাম যে হা করে হা বন্ধ করব, আলিফ উচ্চারণ হবে। আর আলিফের টান নেই, বিনা টানে কোরআনের ভিতরে যত অক্ষর আছে তার ভিতরে আলিফে কোনো টান নেই। এটা বিনা টানের অক্ষর। আলিফটা বলেন বিনা টানের অক্ষর। তাহলে আলিফ 10টা, ব্যাস। ওই দুবার বলেছে 20টা পেয়ে গেছে। তোমার ভাইরা, ভাই, খালাতো ভাই, হবুতো ভাই, মামাতো ভাই, 14 পুরুষ, আত্মীয় স্বজন, আলা ওলাদ, নিজের বেটা, নিজের মা, নিজের বাপ, আল্লাহর কসম পরিচয় দেবে না, নেকি দেওয়া তো দূরের কথা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কার জন্য অন্যায় করছেন, কার জন্য দোকানদারি করছেন, কার জন্য দোকানে চটিয়ে মাল বিক্রি করছেন, সে কে, কোন জায়গার কে, দুটো আলু ভাতে দে, সে দুটো ভরে গেল খান পাঁচ চাই দে। বুঝে আসবে ওই দিনে, চোখ বন্ধ হবে যেদিনে। এই জন্য মক্কা মদিনার মানুষগুলো আল্লাহর কসম নিজে চোখে দেখা, আজান যখন হলো সোনা গহনা সব ফেলে রেখে সোজা মসজিদে নববী চলে গেল, মসজিদুল হারামে চলে গেল, নামাজ পড়তে গেল। যে দোকান যার জন্য ব্যবসা করছি, ছেলের জন্য, মেয়ের জন্য, এরা তো কেউ পরিচয় দেবে না, ওদের জন্য নিজে কেন অন্যায় করব? আর একা ওয়াক্ত নামাজ কাজা করে কেন 2,88,00,000 বছর জাহান্নামে থাকবো? তাহলে তালপুকুরে বাজারে যত মুসলমানের দোকান আছে, এই সমস্ত মুসলমানের দোকানগুলো বন্ধ করে দিয়ে ওদের এই কোরআনের মাহফিলে আসার দরকার ছিল না? ছিল না? যে ব্যবসা অন্যদিন করব, সারা বছর করব, আজকের তালপুকুরের মাদ্রাসার জলসা, এই জলসার দিন আমরা দোকান বন্ধ করে দিয়ে কোরআনের মজলিসে বসবো। ইন্নামাল আমালু বিন্নিয়াত, যদি এই নিয়ত করে দোকান বন্ধ করে দেয় আর কদম তুলে আসে, আল্লাহর কসম প্রত্যেক কদমে নেকি লেখা হবে। জোরে বলুন, প্রত্যেক কদমে নেকি। এবং কোন দোকানদারের যদি মাথার ব্রেন ভালো থাকে, কোন দোকানদারের যদি বাম্মা ভালো লেখাপড়া শিখিয়ে থাকে, শরিয়াত সম্পর্কে জ্ঞান থাকে, ওই দোকানদার যদি দোকানে বসে বসে বলে, এই কচিরা চল জলসায় যাই, এই কচিরা চল কোরআনের মাহফিলে যাই, কিংবা ভাই চলে যা, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার আল্লাহ পাক জানেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। চল জলসায় যাই, এই 4টে কথা বলার বিনিময় দোকানে বসে বসে 40টা নেকি পাবে, 40টা নেকি পাবে। আর যদি 4 বার বলে 80টা পাবে। তাহলে 100 কথা যদি বলে 1000 নেকি ওই দোকানদারের নামায় আমালে লেখা হবে, যদি দোকানদারের মাথায় ব্রেন বুদ্ধি ভালো হয়।
এর নাম সৎ কাজের আদেশ। জলসায় চলো, যাই জলসায় চলো, ঘুরো না, চলো। এ বলছে কেন দোকানদার? নেকি লোবো বলে। এই জলসায় যেতে বলছে যে দোকানদার, ও সৎ কাজের আদেশ করছে না অসৎ কাজের আদেশ করছে? তাহলে সৎ কাজের আদেশ করতে বলেছে কে? আল্লাহ। আর যদি দোকানদার বলে ও পরে জলসায় যাবি, এখন বস, ও হবে এখন, ও তো বহু জলসায় শুনছি, ও ক্যাসেট ছুরি নিবি এখন, তাহলে প্রত্যেক কথাই গুনাহ হবে। এ সৎ কাজের নিষেধ করছে, অসৎ কাজের আদেশ করছে। আর আল্লাহ বলেছে সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। ও কলিজার টুকরারা, ভালো করে বোঝার চেষ্টা করুন। আমরা আখেরি জামানার নবীর উম্মত। আমরা হাঁটবো নাকি, কথা বলবো নাকি, টুপি মাথায় দেবো নাকি, দাড়ি রাখবো নাকি, দাঁত মাজবো নাকি, শুয়ে পড়বো নাকি, ঘুমিয়ে পড়বো নাকি? সুবহানাল্লাহ বলেন। হাঁটলে নাকি, শুলে নাকি, ঘুমালে নাকি? মাইকটা ফট করে কমে গেছে, তুমি পাক ফাঁক দিওনি বাবু। হ্যাঁ, যা হবে সব নেকি। জামা গায়ে দিলে নেকি, জামা গায়ে দিলে নেকি কি? এই ক্যাসেট হবে। আপনারা যদি না বুঝতে পারেন, এই দুনিয়া মায় ছুটবে। বলো, হুঁশ রেখে কথা বলি। তাহলে আলিফ বললে কটা নেকি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে কটা রহমত? 10টা। বলেন কটা রহমত? 10টা। এই আমলগুলো দিয়ে যাচ্ছি। মাঝখানে একটা ডেঞ্জারাস কথা বলবো। কোরআনের যত আয়াত আছে, আয়াতের লিডার হলো আয়াতুল কুরসি। ও কলিজার টুকরারা, কোরআনের যত আয়াত আছে, আয়াতের সর্বশ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। কোরআনের আয়াতের সরদারের নাম আয়াতুল কুরসি। কোরআনে কারীমের ভিতরে ইসমে আজম আছে। বলেন, কোরআনের ভিতরে ইসমে আজম আছে। বলেন, শিখেলেন। শুধু জামা গায়ে দিয়ে ভম ভম করো না। বাপ ছেলে টাকা হয়েছে, বাপ জামা গায়ে দিয়ে সল্লুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শুনেলেন। ভাইরা আমার, বাবাদিরা, কোরআনে কারীমের ভিতরে ইসমে আজম আছে। ওই ইসমে আজম দুটো নাম। ইসমে আজম দুটো নাম। বলেন, ইসমে আজম দুটো নাম। বলেন, ছেলের বিয়ে হয় না, মেয়ের বিয়ে হয় না, বাড়ি বিপদ যায় না, উল্টো পাল্টা সব সময় বালা মুসিবত লেগেই রয়েছে। মেয়েটার বিয়ে দেবো, 25 বছর বয়স হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, আমি আমার মুজিজা রেখে এসেছি। এই মুজিজার ভিতরে ইসমে আজম আছে। এই ইসমে আজম দুটো নাম। একটা হলো ইয়া হাইয়ু, আর একটা হলো ইয়া কাইয়ুম। বলেন, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম। রাসূলুল্লাহ বলেন, এই নাম দুটো ধরে যখন আমার উম্মাত দোয়া করবে, সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যাবে। মেয়ের বিয়ে হবে, ছেলের বিয়ে হবে, বিপদ কেটে যাবে, ব্যবসায় আমার আল্লাহ রহমতে বরকতে ভরে দিয়ে দেবে। ইসমে আজম দুটো নাম। একটা হলো ইয়া হাইয়ু, আর একটা হলো ইয়া কাইয়ুম। জোরে বলুন। এখন যারা জামা গায়ে দিয়ে ঘুরছে, দামি দামি মোটরসাইকেল চালাচ্ছে, মুসলমানের ঘরে জন্ম, মুসলমানের ছেলে, ওদের যদি ধরে কেউ হিন্দু লোক বলে, বাবু তোমাদের ধর্মে নাকি কোরআনের ভিতরে ইসমে আজম আছে, তো বলবে হ্যাঁ আছে। কটা নাম? না, তুমি অত বুড়িমি করছো কেন? তোমার শুনে কি? তার মানে জানে না ওর হ্রাস করছে যাতে করে পালিয়ে যায়। ও তো ভালো কথা জানতে চেয়েছে। ইসমে আজম বলে একটা জিনিস আছে নাকি তোমাদের ধর্মের কিতাবে? তো হ্যাঁ আছে। ইসমে আজম কটা নাম? তুমি মুসলমানের বেটা, এত মাথা মোটা, তুমি বলতে পারলে না। আবার মোটরসাইকেল চালাচ্ছ, বাড়ি প্যারিস করেছো, পুট্টি করেছো, বিরাট এলা মারছ, ইসমে আজম দুটো নাম তুমি জানলে না। এই জন্য জলসায় যদি বসো, নতুন নতুন তত্ত্ব আলোচনা হবে। যদি কোনো কথা মাথায় লেগে যায়, সেটা ধরে রাখবে। আল্লাহর কসম, কাজে যখন লাগাবে দোয়া করবে। রাসূলুল্লাহ বলেন, সাথে সাথে দোয়া দরবার এলাহিতে কবুল হয়ে যাবে। দোয়া করার নিয়ম কি?
ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আমার বাড়িতে বড় মুসিবত যাচ্ছে আল্লাহ সমস্যার সমাধান করে দেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আমার মার আমার আব্বার সব সময় ঝগড়া লেগেই রয়েছে, আপনি দুজনকে মহব্বতে দুজনকে মিল মহব্বতে কলিজা ভরিয়ে দেন। আল্লাহ গো কবুল করে নেন। আল্লাহটা দোকান কিনবো, টাকা পয়সা খুব শর্ট হয়ে আছে, আপনি টাকা দেন। আল্লাহ একটা গাড়ি কিনবো, খুব সমস্যায় পড়ে গেছি, আল্লাহ আপনি টাকা দেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। রাসূলুল্লাহ বলেন এই নাম দুটো ইসমে আজম, এই নাম দুটো ধরবে, সাথে সাথে দোয়া দরবার ইলাহিতে কবুল হয়ে যাবে। আপনাদের ওই হাজী আমিরুল ইসলাম বৈদ্য বিড়লাস না, ও লোকে সুগার আছে কি? এই লোকে সুগার আছে? বলছে নেই। বহুত দিন আগে আমার সঙ্গে গল্প করেছে যে 600 650 করে সুগার। তাই বলি আমার তো সুগার, ক্যাসেটে যাচ্ছে, আল্লাহ যারা শুনছে তাদের যেন কবুল করেন। তো বললে বসিরহাটের ডাক্তাররা অবাক হয়ে গিয়েছে, সমস্ত ডাক্তারের চেম্বার বন্ধ, দেখি সুগার সেরে যায় পৃথিবীর ইতিহাস। ডাক্তাররা পাগল হয়ে গিয়েছে, মানুষ কি করে কি হলো। আমি ওই বলছিলাম যে যারা হজে যায় প্রথম কাবা চোখে দেখে, যে দোয়া করবে রাসূলুল্লাহ বলেন সাথে সাথে দোয়া কবুল হয়ে যাবে। 3 ভাগ লোক বিশ্বাস করে না মানুষের বাচ্চা জাতির কলঙ্ক, 3 ভাগ লোক বিশ্বাস করে না। যদি বিশ্বাস করতো আল্লাহ বলে একজন আছে, মরে যাব বিচার হবে, কবরে যাব জান্নাত জাহান্নামের ফয়সালা হবে, তাহলে আজানের সাথে সাথে 100-র ভিতরে অন্তত 50টা মুসলমান নামাজ পড়তে যেত। এখন 100-র ভিতরে 10 জন যায়, 90 জন যায় না। শুধু ভুল করে মোল্লাপাড়া জন্মগ্রহণ করেছে, আল্লাহ আছে না বললি মারবে, তাই আল্লাহ আছে। হ্যাঁ আল্লাহ নেই তা কি বাবা, হ্যাঁ নবী, হ্যাঁ নবী তো খুব ভালো লোক, কলিজার টুকরা। ওয়াজ চূড়ান্ত ওয়াজ তো ওয়াজ করে আপনারা জ্ঞানী মানুষ বোঝার চেষ্টা করবেন। তারপরে দ্বিতীয় একটা জলসা আছে, সেখানে যাব, টাইমটা একটু লেটে, এখানে সময় বেশি যাবে, অসুবিধা নাই, ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। হাজী সাহেব বললেন আমি কাবায় গিয়ে আর আমার কি হয়েছে না হয়েছে, আমি কেন যেই কথা বললাম যে আল্লাহ গো আমার সুগারটা যেন সেরে যায়। তালপুকুর বাজারে বৈদ্য বিল্লাস হাজী সাহেব যখন ওই কথা বলল, আল্লাহর কুদরত সাথে সাথে সুগার জীবনের মতো শরীর থেকে বেরিয়ে চলে গেল। জোরে বলুন। আর সুগার নাই, চা খায়, মিষ্টি খায়, কলা খায়, আপেল খায়, কিচ্ছু নাই। মানুষের যা থাকে তার থেকে 10-5 কম আরো। তা আমি হাজী সাহেবকে বললাম যে জান্নাতুল ফেরদাউস চাইতে পারতে, বা বলতে পারতে যে আল্লাহ আমি জান্নাতুল ফেরদাউসের সবচেয়ে উঁচু জায়গাটায় থাকবো। বললে সে যাওয়ার হয়ে গেছে, বুঝতে পারিনি, জন্মাসে হজ করতে গেছি, আর সুগারের জন্য খুব কষ্ট হচ্ছে, ওই কথা বলেছি, ফটকে সেরে গেছে। ইস, আল্লাহর কসম, জীবনের প্রথম যারা কাবা দেখবে, যে দোয়া করবে সাথে সাথে কবুল হবে। সুবহানাল্লাহ। এই জন্য অনেক হাজী সাহেব যায়, হজে যায়, আল্লাহ আমি যেন বড় লোক হয়ে যাই, নেগলা লোক তো, আমি জানি গিয়ে জমি জায়গা কিনতে পারি। এই জন্য বহু হাজী হজ করে এসে বড় লোক হয়ে গেছে। আর এলাকার লোক বলে হজে গিয়ে কি সোনা ফোনা চুরি করিলে দেখবা, হজ থেকে এসে গরিব মানুষ দোকান কিনছে, জায়গা কিনছে, আল্লাহর কাছে বললে আল্লাহ দিয়ে দেবে। ও তো আল্লাহর বাড়ি, কাবাটা কার? কাবাটা কার ঘর? আল্লাহর ঘর। আর জন্মের প্রথম দেখবে ও যুবক যে দোয়া করবে সাথে সাথে সেই দোয়া কবুল হয়ে যাবে। ও কলিজার টুকরা ভাইয়েরা, আমি কি দোয়া চেয়েছি আমি বলবো না, আমি একটা দোয়া চেয়েছিলাম, আল্লাহর কসম কবুল হয়ে গেছে। তাতে করে কি হয়েছে আবার নিজের গল্প বললে হবে না। কিন্তু আমরা যারা দুনিয়া মিলাইনে দোয়া চাই, আমার মনে হয়তো ভুল হয়, এ দুনিয়া কতদিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দোয়া যে কবুল হয় তার জ্বলন্ত নজির আপনাদের সামনে বসে রয়েছে।
ডাক্তার দেখাতে যাচ্ছি, ডাক্তার বলছে আমার সুগার 400। তার কাছে যাইনি, যে আমি সুগারের জন্য আপনার কাছে এসেছি, আপনার 400, তো আপনি কি করবেন? তো বললো বাপ শুনে যা, জীবনে সারবে না, এইভাবে ঔষধ খেয়ে যেতে হবে। আর সারাতে পারে একজন, তিনি উপরওয়ালা। উপরওয়ালা যদি বলে সারবে, তাছাড়া আমার জ্ঞানে ঔষধে সারানো যাবে না। ওই কমিয়ে রাখবে, কমিয়ে রাখবে, কমিয়ে রাখবে, চেক করতে হবে, এ করতে হবে, সে করতে হবে। আমার কলিজার টুকরা ভাই, তাহলে সুগার যদি সারাতে চান, রোগ যদি সারাতে চান, আল্লাহর বাড়ি আল্লাহ প্রত্যেক দিন 5 বার ডাকে। আল্লাহকে বললে আল্লাহ সারিয়ে দেবে। আল্লাহ পারে না? পারে না? পারে না? আয়াতুল কুরসির ভিতরে ইসমে আজম আছে। বলেন, আয়াতুল কুরসির ভিতরে ইসমে আজম আছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এই নাম দুটি ইসমে আজম, ভালো করে তত্ত্ব মাথায় রাখেন। এই ইসমে আজম না এশার নামাজ পড়ে কোন মানুষের বাচ্চা, কোন মুসলমানের ঘরে জন্ম, এশার নামাজ পড়ে কেউ জানালার ভিতর থেকে বললাম মারবে, কেউ চৌকি মারবে, কেউ গুলি করবে, বন্দুকের নল ঢুকে দেবে, কেউ আপনার কেউ লাঠির বাড়ি মারবে। আল্লাহর নবী জানান, আমি আমার মুজিজা রেখে এসেছি। সব নবী মুজিজা নিয়ে চলে গেছে। তখ্ত সুলাইমান নবীর আর ওড়ে না, মুসা নবীর লাঠি মারলে আর দরিয়ায় রাস্তা হয় না, আর সাপও হয় না। ঈসা নবী কারো চোখে হাত দিলে আর হাত, ঈসা নবী চলে যাওয়ার পরে অন্ধ লোকের চোখে হাত দিলে আর চোখ ফিরে পায় না। এখন কবরের কাছে গিয়ে মানুষের ডাকলে আর কেউ ওঠে না। লোহায় হাত দিলে গলে পানি হয় না, লোহা চেপে চেপে দা কুড়ুল তৈরি করা যায় না। দাউদ নবী নাই, তাই হয় না। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নাই, তাই হয় না। আর আমাদের নবীর মুজিজা আল্লাহ পাকের কোরআন আজও পৃথিবীর জমিনে আছে না নাই? আছে, কিন্তু হয়তো একটু দুর্বল হয়ে গেছে, বহুদিন বয়স হয়ে গেছে, হালকা দুর্বল হয়ে গেছে, না কি বলে? কোরআন যদি দুর্বল না হয়, কলিজার টুকরা ভাইরা আমার, এই কোরআনে কারীম যদি সবল থাকে, দুর্বল আমরা হয়ে গেছি, দুর্বল আমরা হয়ে গেছি। ওই কোরআনে কারীমের ভিতরে আয়াতুল কুরসি আছে, যেটা এরকম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়া লা ইহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এইটা একবার পড়বে এশা নামাজের পরে বিছনায় শুয়ে রে, আল্লাহর কসম, রাসূলুল্লাহ জানাত সারা রাত একটা ফেরেশতা তার মাথা ধারে ফজর পর্যন্ত তার প্রহরী আর পাহারাদার হয়ে যাবে রে। কুকুর পোষা লাগবে না, দারোয়ান রাখতে হবে না, টাকা চৈকি দেওয়ার জন্য কোনো ডাকাত রাখতে হবে না, লম্পট রাখতে হবে না, বন্দুকধারী রাখতে হবে না, কারণ রয়েছে উম্মতের জন্য রাসূলুল্লাহ আর মুজিজা। জোরে বলুন। ও যুবক, যাদের গায়ে দামি দামি জামা, আর যারা বড় বড় মোটর বাইক চালাও, বাড়ি ঘর তো সব প্যারিস পুটি করে নিয়েছো, টাইসের পয়সা জোগাড় করে টাইস দিয়েছো, তুমি কেন আয়াতুল কুরসি জানো না? বললে বলে পাগল, টাকা কম দিলে গুনে বুঝতে পারো, কিন্তু আয়াতুল কুরসি পড়তে পারো না, এটাই জাতির লজ্জা। কাল সকালবেলা আমি যদি বলি যে আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি সাবাট করে ধরবে, আয়াতুল কুরসি 1 সপ্তাহের ভিতরে আমি সাইফুল্লাহ মাঝে শোনাতে পারবে মুখস্থ করে, প্রত্যেকের 50,000 করে টাকা দেবো, 1 সপ্তাহ সময়। একটা লোক কি কাজে যাবে? শ্বশুর বাড়ি যাবে। শ্বশুর যদি ফোন করে, ভুল করে ফোন করে, হ্যালো বাবা, রাজা জয় করেছি, বিকালে আসতে হবে, ফোন রাখেন না। বাবা হঠাৎ রেগে গেলে, না আয়াতুল কুরসি মুখস্থ করছি, 1 সপ্তাহ 50,000 রাখো।
মাথা খারাপ, কোনো দোকানদার দোকান খুলবে না, মুদিখানা বন্ধ, চার দোকান বন্ধ, সব বন্ধ। 8 দিনে 50,000 আয়াতুল কুরসি মুখস্থ করতে পারলে আল্লাহর কসম রাসূলুল্লাহ জানান আমার মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম আয়াতুল কুরসি। এইটা এশা নামাজ পড়ে শুয়ে একবার যে পড়বে সারা রাত আপনার মাথার ধারে ফজর পর্যন্ত আল্লাহ পাকের একটা ফেরেশতা আপনার প্রহরিয়া পাহারাদার হয়ে যাবে রে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, সবাই জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আয়াতুল কুরসি সবাই মুখস্থ করবো ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আয়াতুল কুরসি সবাই মুখস্থ করব। টাকা থাকবে ঘরে 3-4 কোটি, বুক ফুলিয়ে শুয়ে থাকবো। ডিউটি দেবে কে? ফেরেশতা। তাহলে আমার গিন্নি পড়েছে আয়াতুল কুরসি, আমি পড়েছি আয়াতুল কুরসি, বড় ভাই পড়েছে আয়াতুল কুরসি, বড় ভাইয়ের বউ পড়েছে আয়াতুল কুরসি, বাপ পড়েছে আয়াতুল কুরসি, মা পড়েছে আয়াতুল কুরসি। এই 6 জন যদি একটা বাড়িতে থাকে, 6 জন সব যদি আয়াতুল কুরসি পড়ে শোয়, আল্লাহর কসম 6টা ফেরেশতা আপনার বাড়ির প্রহরিয়ার পাহারাদার হয়ে যাবে। এমন এমন বাড়ি আছে 6-7 জন করে থাকে একটা বাড়ি, ওপরে 2 জন, নিচে 2 জন, পাশে 2 জন, সাইডে 2 জন, বারান্দা 1 জন, কেউ আয়াতুল কুরসি পড়েনি। জম্মের খাওয়া খেয়ে শুয়ে একবার আয়াতুল কুরসি পড়েছো না? জানি না, গরিব মানুষ। তার টাকা দিয়েছে একজনের 10,000 টাকা ধার, 9,000 টাকা ফিরে দিয়েছে। এ গুনে বলছে ভাই আর 1,000। তাহলে তোমার এত জ্ঞান, তুমি আয়াতুল কুরসি জানো না? 9,000 টাকা গুনে বুঝতে পেরে তো 1,000 টাকা কম, আর আয়াতুল কুরসি দিয়ে একটুখানি একটা আয়াত। এই যত লোক ওয়াজ শুনছেন 3 ভাগ লোকের মুখস্থ নেই। কসম খেয়ে বললে ভুল হবে না, কথা ঠিক না বলবো? কিন্তু দেখো বিশাল ওজন। হ্যাঁ আমি বিচার করি আমার এলাকা শের আয়াতুল কুরসি পড়া যাই না, গরিব মানে। ভাইরা আমার, বাবা দিনা সব ঠান্ডা মাথায় বোঝেন, আল্লাহর নবীর মুজিজার ভিতরে সূরা হাসর বলে একটা সূরা আছে। সূরা হাসর, যারা হাফেজ সাহেব আছে, মাওলানা সাহেব আছে, হাফেজ সাহেব আছে, মাওলানা সাহেব আছে, আমার একটা ব্যামো আছে, স্টেজে যদি আমার পাশে কথা বলে ওয়াজ গুলিয়ে যায়, খবরদার বলো না, বলো না, বলো না। আয়াতুল কুরসি একটা মুজিজা, আর সূরা হাসর একটা মুজিজা। এই সূরা হাসরের শেষে 3টে আয়াত আছে, জীবনের মতো মুখস্থ করে নেবেন। আয়াতের শুরু হলো ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির, সুবহানাল্লাহি আম্মা ইশরিকুন, ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। জোরে বলুন, আরে জোরে বলেন। আল্লাহর নবী জানান আমার কোন উম্মাতানিন, ও যুবক রে, তোমাদের আল্লাহ এত ভালোবাসে, আর তোমরা সবচেয়ে বড় আল্লাহ নফরমানি করছো। তোমরা অধিকাংশ বেনামাজি, অধিকাংশ বেটুপি, অধিকাংশ বেদারি, অধিকাংশ রাসূলুল্লাহর নীতির খেলাফ তোমরা চলো। আল্লাহর কসম, তোমাদের আমল ইবাদত গুলো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়। তারাই বিয়ারা। হায় 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 হায়, এই বিয়ারা হয়েছে কেন? একটু পরে আসবে। এই কথা যখন বলবো এত গাজালা করবে, সহ্য করতে পারবে না যে বিয়ারা হলো কেন। আমি এইটাই বলবো। ভাইরা আমার, এই সূরা এমনি করে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই 3টা আয়াত পড়ার আগে, এই 3টা আয়াত পড়ার আগে
কিতাবে লেখা বলতে হবে আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম। এক, আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম। দুই, আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম। তিন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু ওয়া হুয়াল আজিজুল হাকিম পর্যন্ত যদি কেউ ফজরের নামাজের পরে পড়ে, আল্লাহর কসম সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার মাগফিরাতের দোয়া চাইতে থাকবে। কজন জানে? বাপের বেটা, বাড়ি কত, দুতলা, প্যারিস আছে, হ্যাঁ, সিলিং কমপ্লিট, সূরা হাশরের শেষ ৩ আয়াত পড়ো, জানি না। তোমার আরো বাকি আছে, একটু পরে এসো, কি ঝালাই হয় দেখো। ও কলিজা টুকরা ভাইরা আমার, আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু ওয়া হুয়াল আজিজুল হাকিম পর্যন্ত পড়লে আল্লাহর কসম সারা দিন ৭০,০০০ ফেরেশতা তার মাগফিরাতের দোয়া চাইতে থাকবে। জুরি বলুন সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী জানান মাগরিবের ফরজ নামাজের পরে কেউ যদি একবার সূরা হাশরের শেষ ৩ আয়াত পড়ে, আমি নবী কথা দিলাম সকাল পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার মাগফিরাতের দোয়া চাইতে থাকবে। আমার আল্লাহ সামিউম বাসির, আল্লাহর কসম যেগুলো বলছি আমি সবগুলো ফজরেও করেছি, মাগরিবেও করেছি, সবগুলো আল্লাহ শুনছে, ফেরেশতারা লিখছে, সবগুলো করেছি আর প্রত্যেকদিন করি। ভাইজান আমার, আলেম ওলামা যারা বসে আছে, হাফেজ সাহেব, এরা তো করি, কারণ এরা সবচেয়ে বেশি আল্লাহর দিকে ভয় করে। আর যারা সাধারণ মানুষ রয়েছে, আমরা বসে দুটো পায়ে ধরে বলছে আপনারা করবেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা আপনার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে কাঁদবে। আর সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত ৭০, তাহলে ৭০,০০০ ৭০,০০০ ১,৩৯,০০০। হ্যাঁ, ১,০০,০০০ কত? তাহলে ১,৪০,০০০ যদি হয়, এত হিসাব যদি আমরা বুঝতে পারলাম, কেন সূরা শেষ হাশরের শেষ ৩ আয়াত জানি না? ১,৪০,০০০ হিসাব আমি ১,০০০ ভুল বলেছি, ষাট করে ধরে দিচ্ছে, যেহেতু ভুল হয়ে গেছে। আর সূরা হাশরের শেষ ৩ আয়াত জানি না, এটাই বড় লজ্জা, লজ্জা রে লজ্জা। ও কলিজার টুকরা, আপনারা পড়বেন, আমার দৃঢ় বিশ্বাস, মুখস্থ করবেন, আমার দৃঢ় বিশ্বাস। একটা কথা আমার সঙ্গে বলুন, বলুন বলুন বলুন, ফজরের ফরজ নামাজের পরে, যারা তু করো যে কি লোক, কালা লোক, এই কথা বলেন না। ফজরের ফরজ নামাজের পরে বলেন বলেন বলেন, ফজরের ফরজ নামাজের পরে এক ঢোক চা খাবো না, এক ঢোক পানি খাবো না, কোনো নাস্তা মুখে দেব না, যতক্ষণ পর্যন্ত না ৭০,০০০ ফেরেশতার কাজে না লাগাবো। জোরে বলো, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে শপথ করুন, ফজরের ফরজ নামাজের পরে এক ঢোক পানি খাবো না, এক কাপ চা মুখে দেব না। কোথায় ছোলা ভিজানো, বাদাম ভিজানো হটাও, আমি অতক্ষণ পানি মুখে দেব না যতক্ষণ পর্যন্ত না ৭০,০০০ ফেরেশতার কাজে না লাগাবো। ৭০,০০০ ফেরেশতা কি করলে কাজ করবে? সূরা হাশরের শেষ ৩ আয়াত পড়লে নবী বলেন ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত দোয়া করবে। আর মাগরিবের নামাজের পরে এক ঢোক পানি পান করব না, চা মুখে দেব না, যতক্ষণ পর্যন্ত না আবার ৭০,০০০ ফেরেশতার কাজে না লাগাবো। তাহলে দিনে ৭০, রাতে ৭০, ৭০, ৭০, ১,৪০,০০০ ফেরেশতা প্রত্যেক দিন আপনার জন্য অপেক্ষা করছে। তাই মানুষের বাচ্চা, একবার বল কাজ করি, একবার বল কাজ করি, একবার বল কাজ করি, একবার বল কাজ করি। এ বাব্বর মার্কা জাতির কলঙ্ক, একবার তাদের কাজ দিল না, তাই ৯৫ বছর ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে গিয়ে বলছে আল্লাহ এমন মানুষের কবলে ফেলেছিলেন, ৯০ বছর ওর পিছনে লেগে আছি, কোনোদিন কাজ দিল না। কিছু লোক ঘুমোচ্ছে। ও ভাই, ঘুমাও নি, যা বলছি শোনো, শোনা, আরো চূড়ান্ত পর্যায়ে বাস করবো, এ তো সবে কটা আমলের কথা বললাম। আচ্ছা, আমরা সবাই জান্নাতে যেতে চাই গ্যারান্টি সহকারে, এরকম রাসূলুল্লাহর মুজিজার ভিতরে কোনো গ্যারান্টি কার্ড আছে না? নাই।
কোরআনের ভিতরে গ্যারান্টি কাট আছে না নাই? আছে, আমরা কাজে লাগাতে পারি না। কাট আছে কিন্তু কাজে লাগাতে পারি না। অনেক লোকের ওই যে কি কার্ড গো, স্বাস্থ্য সাথীর কার্ড আছে, কারোর রোগ হয় না ডাক্তারখানা যেতে পারে, বড় রোগ 4 লাখ নেবে, 3 লাখ নেবে, এ যা যাচ্ছে 15 টাকার, 20 টাকা, 30 টাকার রোগ। তো কোরআন শরীফের কার্ড আছে আল্লাহর কসম। এই কার্ডটা শিখেলাম, তারপর একটা জটিল কথা বলবো। ভাইরা আমার, বাবাদিরা, আয়াতুল কুরসি হলো জান্নাতের কলিজার টুকরা। মুসলমানেরা আমার, আল্লাহর নবী বলে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে পরে একবার ফজরে, একবার জোহরে, একবার আসরে, একবার মাগরিবে, একবার এশায়, একবার যারা আয়াতুল কুরসি ফরজ নামাজের পরে পড়বে এরা মরবে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। কবরে, হাসরে, মিজানে, পুরসরাতে কোনো জায়গায় বাধা নাই, বাধা নাই, বাধা নাই। বাধা একটা হবে মৃত্যু, মরবে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। বলেন মুসলমান, জান্নাত যদি বিশ্বাস করতাম, কবরের আযাব যদি বিশ্বাস করতাম, অন্তত মুসলমান হিসাবে প্রত্যেকে আয়াতুল কুরসি মুখস্থ করতাম। গান মুখস্থ আছে, বহুত গান মুখস্থ আছে, কিন্তু আয়াতুল কুরসি মুখস্থ নেই। নাকি আমি ভুল বলছি? বসিরহাট এলাকায় ভুল বলছি কি? আয়াতুল কুরসি সবার মুখস্থ নেই, সত্য না মিথ্যা বলে? সবার মুখস্থ নেই। তাহলে আয়াতুল কুরসি পড়বো, আলিফ বলবো, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো, সূরা হাশরের শেষ 3 আয়াত পড়বো। এখন এই প্রসঙ্গে একটা কথা বলি, শুধু জাইয়া পড়ে মাথায় যদি পাগড়ি বাঁধে সুন্নত আদায় হবে কি? কথা বলে, বলেন। জাইয়া পড়া, মাথায় পাগড়ি, বলেন বলেন। জাইয়া পড়া, মাথায় পাগড়ি, বলে, এটা মুখে বলেন না। জাইয়া পড়া, মাথায় পাগড়ি, সুন্নতের কোনো দাম নাই। 1.5 কোটি টাকা দামের গাড়ি ইরাক থেকে নিয়ে এসেছে, রিমোট মারে টিক, হলুদ টিক, লাল প্যাঁক, সাদা প্যাঁক, ব্লু টিক, কালো। এই রকম যখন হচ্ছে তালপুকুরের বাজারে, আশেপাশে সব জায়গার মানুষ এসে দেখছে একই গাড়ি, রিমোট টাপছে লাল, সাদা, হলুদ, কালো, ব্লু, একই গাড়ি। বলছে এত টাকার গাড়ি এই রকম হচ্ছে, মিনিটে মিনিটে কালার পাল্টাচ্ছে, মিনিটে মিনিটে। এখন গাড়ি যদি এই রকম হয়, তাহলে ডিগ্গিটা তুলে দেখি ইঞ্জিন কেমন। ও বাপ, ডিগ্গি তুলে দেখে ইঞ্জিন নাই, ওই গাড়ির কোনো দাম নাই। জাইয়া পরা, মাথায় পাগড়ি, সুন্নতের কোনো দাম নাই। গাড়ি ভালো, কালার ভালো, বডি ভালো, রং ভালো, ডিগ্গি তুলে দেখে ইঞ্জিন নাই। মানুষ লম্বা ভালো, ফর্সা ভালো, গাড়ি ভালো, বাড়ি ভালো, বডি ভালো, খবর নিয়ে দেখা গেল নামাজ নাই। তোমার সুবহানাল্লাহ, দরুদ শরীফ, আলিফ লাম মিম, আয়াতুল কুরসি, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ সব চলে গেল। একটা মানুষ শুধু যদি জাইয়া পরে মাথায় পাগড়ি বাঁধে, কিয়ামত পর্যন্ত সুন্নত আদায় হবে না। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুসলমানেরা শুকনো বেঈমানের তফাত। আসসালাত, আসসালাত, আসসালাত। ও মুসলমানেরা, খুব ভালো লাগছে, আমল করব। তুমি শুধু জাইয়া পরে আমল করলে কোনো কাজ হবে না। নামাজ না পড়ে তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, ওই পাদ্রী, ব্রাহ্মণ, খ্রিস্টান, হিন্দু, কাউরা, মুচি, মুদ্দফার, দেবর, এরা সবাই অধিকাংশ মানুষ দেখা যায় যারা ধর্ম ভীরু ধর্ম করে। অনেক হিন্দু ভাই, খ্রিস্টান ভাইয়েরা কলমা জানে, জানে জানে না? আল্লাহর নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ। ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, কলমা
কলমা শুধু পড়লে যদি মোমেন হওয়া যেত, তাহলে পৃথিবী যত হিন্দু খ্রিস্টান জৈন বৈদ্য কলমা মুখস্থ করেছে তাহলে সব কটা জান্নাতে যেত। ওরা যাবে না তার একটাই কারণ, আসসালাত, নামাজ নাই আর ইখলাস নাই। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার প্রত্যেকটা আমলের ফায়সালা হবে নিয়তের উপরে। মানুষ লম্বা ভালো, চওড়া ভালো, কালার ভালো, জামা ভালো, মোটরসাইকেল ভালো, বাড়ি দিয়ে দেখা গেল প্যারিস আছে, পুটি আসে, পাশে খবর নিয়ে দেখা গেল নামাজ নাই। গাড়ির কালার ভালো, রং ভালো, চাকা ভালো, বন্নাট ভালো, ছাদ ভালো, রিমোট ভালো, রং পাল্টাচ্ছে, কিন্তু ডিগ্গি তুলে দেখে নামাজ নাই। ডিগ্গি তুলে দেখে ইঞ্জিন নাই, ওই গাড়ির কোনো দাম নাই। ও যুবক দুটো পায়ে ধরছি সবার, নামাজ পড়ো, নামাজ পড়ো আমার ভাই। কুল্লু মুসলিমিনা ইখওয়া, রাগ করো না, ওয়াজের পানি গরম হয়নি, এরপরে চূড়ান্ত পর্যায়ে ঝালাই করব। যারা সহ্য করতে পারবে থাকবে, যারা অসহ্য হয়ে যাবে পালিয়ে যাবে, কেউ ঠেকাতে পারবে না। কলিজার টুকরা ভাইরা আমার, ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করো যুবক। তুমি যখন মোটরসাইকেল চালিয়ে মালঞ্চই গেলে, বসিরহাটে গেলে, হয়তো মারা যেতে পারো, কিন্তু কিতাবে লেখা আমার আল্লাহ পাক বলেন একদল লোক আছে দুনিয়ায়, এদের আল্লাহর চেয়ে বুদ্ধি বেশি, আর একদল লোক আছে দুনিয়ায় নবীর চেয়ে জ্ঞান বেশি। আছে ভরা। ও মুরব্বি, আল্লাহর চেয়ে বুদ্ধি বেশি কাদের? ও যুবক, আল্লাহর চেয়ে বুদ্ধি বেশি কাদের? নবীর চেয়ে জ্ঞান বেশি কাদের? হিসাবে দেখলে দেখা যায় আল্লাহই তো আল্লাহ, নবী তো নবী। ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ নবীর এত জ্ঞান। আমার আল্লাহ বলেন আমার দোস্তকে তামাম মানবের শিক্ষক করে পৃথিবীর জমিনে পাঠিয়েছি। তাহলে নবীর চেয়ে জ্ঞান যার বেশি হবে তার অকাল মৃত্যু হবে। আর আল্লাহর যে বুদ্ধি বেশি যার হবে তার ঠিকানা দোজখ। আল্লাহর যে বুদ্ধি যাদের বেশি তারা কারা? শুনলেন তারা কারা? আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও কলিজার টুকরা রে, চোর, ডাকাত, লম্পট, চিটিংবাজ, তাসখোর, গাঁজাখোর, তাড়িখোর, হাঁড়িয়াখোর, এই যত বিয়ারা বিয়ারা লোক আছে, আল্লাহ বলছে তোমরা নামাজ পড়ো। নামাজ পড়লে এই ওয়াকাস কুকাস থেকে নামাজ তোমাদের ভালো করে দেবে, নামাজ তোমাদের বাঁচিয়ে দেবে, নামাজ তোমাদের ভালো করে দেবে, নামাজ তোমাদের বাঁচিয়ে দেবে। আস্তে আস্তে নামাজ পড়া ধরলে নামাজ তোমাদের বাধা দেবে। তুই নামাজ পড়িয়া তাস খেলিস না, তুই নামাজ পড়িস আর গাঁজা খাস না, তুই নামাজ পড়িস আর চুরি করিস না। যেটার আগে হতো না সেটা নামাজ পড়লে ধারণাগুলো ভিতরে আসবে। ও কলিজার টুকরা না, তাহলে নামাজ পড়লে নামাজের এত পাওয়ার, নামাজ ভালো করে দেবে, এটা আল্লাহ পাকের কোরআন। আর কিছু মানুষ বলছে শয়তানের ধোকায় পড়ে, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ওই বেঈমান বলছে তুই যা কাজ করছিস এখন নামাজ পড়লে তোর হবে না। যে নামাজ পড়ার কথা তোর কাছে বলছে তুই তার কাছে বল যে আগে ভালো হয়ে যাব তারপর নামাজ পড়বো। এরম লোক আছে কি একটা আড্ডা যে আগে ভালো হয়ে যাব তারপর নামাজ পড়বো? হ্যাঁ না বলেন? আছে। তাহলে এদের জ্ঞান আল্লাহর চেয়ে বেশি না কম? বেশি। বলেন জোরে বলেন, বেশি। আল্লাহ বলছে নামাজ পড়ো ভালো হয়ে যাবে, সেই চা সেই চা। তাহলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা জোরে। وعلى آله এদের আল্লাহর চেয়ে জ্ঞান বেশি এরম ছেলেপুলে আসে না নাই? কারা তারা? যারা বলে যে আগে ভালো হয়ে যাব তারপর নামাজ পড়বো। এদের উপরে শয়তান বিরাট খুশি যে তুই আমার নিজের ভাই, তুই এরকম কথা বলতে পারলি যে আগে ভালো হয়ে যাবো তারপর নামাজ পড়বো। শয়তান বলছে যে তোর তো আল্লাহর চেয়ে জ্ঞান বেশি। আল্লাহ বলছে নামাজ পড়ো তুই ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন।
আর এ বলছে যে আগে ভালো হয়ে যাব, তারপর নামাজ পড়বো। তার মানে এর জ্ঞান কার চেয়ে বেশি? আল্লাহর চেয়ে বেশি। এই জন্য আল্লাহর চেয়ে বেশি যার জ্ঞান হবে, কোনোদিন যদি রাস্তাঘাটে ঠুকে যায়, লরির তলায় চলে যায়, সোজা মরবে আর জাহান্নামে যাবে। তোমার তওবা করা হলো না, ভালো হব করে নামাজ পড়া ধরলে না, নামাজের আগে মারা গেলে, তওবার আগে মারা গেলে, আর তোমার তওবা করা হলো না। ও যুবক, দুটো পায়ে ধরে বলি, যে বন্ধুর জন্য নামাজ পড়তে না, যে গিন্নির জন্য নামাজ পড়তে না, যে ছেলের জন্য নামাজ পড়তে না, যে বন্ধুর জন্য নামাজ পড়তে না, আল্লাহর কসমেরা পরিচয় দেবে না। চোখ বন্ধ হয়ে যাবে, আন্ডারপ্যান্ট খুলে লেবে, জাইয়া খুলে লেবে, কারুর বাপ ঠেকাতে পারবে না। তোমার জাইয়া, আন্ডারপ্যান্ট, গেঞ্জি, পাঞ্জাবি, টুপি সব খুলে নিয়ে সাদা থান পরিয়ে মাটি চাপা দেবে। এমন জায়গায় যাবে, প্যারিস খুঁজে পাবে না, পুট্টি খুঁজে পাবে না। ডান দিকে তাকাবে মাটি, বাম দিকে তাকাবে মাটি, পিছনে তাকাবে মাটি, সামনে তাকাবে মাটি। নাচে তার জানালা, নাচে তার দরজা রে। ও যুবক, কোনো বন্ধু পাবে না, কোনো লাইট পাবে না, কোনো সাথী পাবে না। সাথী নাই, বাতি নাই রে ওই ঘরে। নামাজ যদি থাকতো, রোজা যদি থাকতো, টুপি যদি থাকতো, দাড়ি যদি থাকতো, কোরআন যদি থাকতো, আল্লাহর কসমের আপনার কবরের প্রহরীয়ার পাহারাদার হয়ে যেত। এখনো বন্ধু নাই, বান্ধব নাই, দোস্ত নাই, ভাড়া নাই, ছেলে নাই, মেয়ে নাই, আমল নাই, ঈমান নাই, শুধু মুখ চলবে না, চলবে না। সেই জন্য দোস্ত, ও দোস্ত, নামাজ পড়ো সোনা, শুট পড়ো, শার্ট গায়ে দাও, বিভিন্ন কাজ করো, নামাজ পড়ো। আলিপুরে যাও, জসকোটে যাও, হাইকোর্টে যাও, আপনাদের বসিরহাটে যান, কলিজার টুকরা ভাইয়েরা আমার, অনেক যোগ্য বাপের যোগ্য বেটা লয়ার, উকিল, ব্যারিস্টার, জজ, প্রফেসর, ইঞ্জিনিয়ার, আল্লাহর কসম নিজে চোখে দেখেছি, শুট পরে, শার্ট গায়ে দে, টাই পরে, টাইমে টাইমে জামাতে নামাজ পড়ছে। তুমি শুট পরে ঘরটা কি হয়েছে? শার্ট গায়ে দিয়ে ঘরটা কি হয়েছে? পকেটে একটা টুপি রাখতে পারো না? টুক করে যেখানে সময় হবে বার করে নামাজ পড়বে। যে দেখবে, হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, মুসলমান, যে দেখবে আপনার ভালো বলবে, যে ভালো বংশের ছেলে, নামাজ পড়ে, ধর্ম করে। বলবে না, বলবে না? এই হিন্দুরা যখন গড় করে, কোনো জায়গায় ঠাকুর করে, মাথা নিচু করে, ঠাকুর ঘরে পয়সা দেয়, ও মোল্লারা দেখলে মনে মনে করে যে খুব ভালো বংশের ছেলে, ধর্ম করছে, বা এ আদব আছে, ভালো ছেলে। অনেক হিন্দু লোক যেরকম ধর্ম করে না, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অনেক মুসলমানে ধর্ম করে না। গির্জা যাবি না? গির্জা যায়। মন্দিরে চ? না যাবো। আজান হচ্ছে মসজিদ চ? না যাবো না। তা তুই কি? হ্যাঁ, তুই গরুও না, ছাগলও না, ভেড়াও না, কুকুরও না, তুই কি রে? আল্লাহ বলছে কেউ না, গরু না, কুকুর না, ছাগলও না, জানোয়ার না, বালহুম মাদাল আউলাইকুমুল গাফিলুন। এ তার চেয়ে খারাপ। বাপের মাল বলে খায় দুনিয়ায়, বাপের রাতে আরাম করে, ওর বাপ টাকা ইনকাম করে। আল্লাহ বলছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। সব টাকা আমি আল্লাহ আমার, সব প্রাইভেট জমিন আমি আল্লাহ আমার, সব ব্যবসা আমি আল্লাহ আমার। আমি আমার মুলক থেকে, খাজানা থেকে যার সম্পদ দিয়েছি সে সম্পদ পেয়েছে। সম্পদ কারো বাপের না, সব আমি আল্লাহ আমার। কথা ঠিক না ভুল? তুমি রাতের বেলা ফাউ রাতে আরাম করছো, আল্লাহ বলছে রাত আমি আল্লাহ আমার। ওয়াজালনাল লাইলা লিবাসা, এরপরে ওয়াজালনান নাহারা মাশা, আমি আল্লাহ সূর্যের আলো দেবো, আড়া লবো না। তো 14 পুরুষ গোসল করবে, তো 14 পুরুষ মাটি কাটবে, তো 14 পুরুষ ধান কাটবে। আমার লাইটের ভাড়া নাই, ফ্রি। আমার রাতে আরাম করিবি ফিরি। আর রাতের মধ্যে থেকে দিন তো আমি টানি, আর দিনের মধ্যে থেকে রাত তো আমি টানি। আল্লাহ বলেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা
ফিল লাইল, বলেন রাত দিন কার? জোরে বলেন কার? রাত আরাম করার জন্য করে দিয়েছে কে? সূর্য লাইট দেয় কে? অক্সিজেন ফাউ দিচ্ছে কে? কই তোমার বোনান্নে ভেলোরে গেলে 3 দিনে 1.5 লাখ টাকা বিল হলো অক্সিজেনের, আর তোমার 14 পুরুষ আল্লাহর অক্সিজেন টানছে, ক লাখ টাকা দিয়েছ? এ কথা ভাবার দরকার আছে না নাই? আল্লাহ যদি পৃথিবীর 2 মিনিট অক্সিজেন বন্ধ করে দেয়, এক্ষুনি ধরো এলান হলো যে তালপুকুর মাদ্রাসায় যে 2 লাখ টাকা করে না দেবে, পুরো বসিরহাট সাব ডিভিশন বসিরহাট এলাকায় যত মানুষ আছে, যে 2 লাখ টাকা করে তালপুকুর মাদ্রাসায় না দেবে, মুসলমানদের বলছি, 2 মিনিট অক্সিজেন বন্ধ থাকবে। একটা লোক না দিয়ে থাকবে কি? সঙ্গে সঙ্গে জমি বিক্রি করবে। ভাই জমি লে কত করে কাটা? না 15 লাখ করে হচ্ছিল, আজকে 2 লাখ টাকা দেবো কাটা। কেন না? যদি 2 লাখ টাকা তালপুকুর না দিই সকালবেলা মরে যাবো। ইস, মানুষ বাপের অক্সিজেন, বাপের ভাত তরকারি। আল্লাহ বলছে তোরা তো একটা চাল তৈরি করতে পারি না রে, একটা গম তৈরি করতে পারি না, একটা ঘাস তৈরি করতে পারি না, একটা মাছ তৈরি করতে পারি না, সব আমি আল্লাহ তোদের দিয়েছি নেয়ামত স্বরূপ। আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওয়ামা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও জ্ঞানী ভাইরা, দোকানদার ভাইরা, ব্যবসায়ী ভাইরা, ধনী ভাইরা, আল্লাহ বলে আমি আল্লাহ পিঁপড়ে থেকে শুরু করে, পিঁপড়ের ভাইরা ভাই উনকি থেকে শুরু করে পৃথিবীর জমিনে যত মখলুক আছে সকলের রুজি পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ। আমার কুকুরের ব্যাংকে টাকা নাই, ইঁদুরের ব্যাংকে টাকা নাই, ছুঁচোর ব্যাংকে টাকা নাই, বড়ার ব্যাংকে টাকা নাই, ওদের এটিএম নাই, টাকা নাই, প্যান কার্ডে নাই, কিচ্ছু নাই, ওরা হদ্দ খাওয়া খেয়ে ঘুরছে। আর তোমরা মানুষ হয়ে পৃথিবীর 1 নাম্বার কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। শুধু তাই না, আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি 1 নাম্বার করে আবার করে ঘোষণা দিলাম, আমি আল্লাহ পাক মানুষকে শুধু সুন্দর না অতি সুন্দর করে তৈরি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মানুষ খাবার জ্বালায় গিন্নি নিয়ে নিজের বাচ্চা কাচ্চাগুলো নিয়ে পায়খানা গুড়িয়ে গুড়িয়ে খাচ্ছে, কুকুর গু খাচ্ছে, মানুষ গু খাচ্ছে। এই কুকুর খিদে লাগলে কি খায়? গু খায় না? খায় না? জোরে বলে। মানুষ গু খাচ্ছে। মানুষ কি করে খাচ্ছে? অনেক মুসলমান সুদের ব্যবসা করে, এটা পায়খানা খাওয়া। এই পায়খানা খাওয়া কি হারাম, আর সুদের ব্যবসার টাকা খাওয়া হারাম। নিজের গিন্নি টাকা নিয়ে অন্য পুরুষের কাছে দিয়ে ব্যবসা করে সেই টাকা নিয়ে খাওয়া হারাম। আমি বন্দনার গ্রুপে রাজ করব না, আমি একটা প্লেন কথা বলছি। কোন মুসলমানের বাড়ি, কোন মুসলমান এসে যদি বলে, হিন্দু খ্রিস্টান বাদ দেন, মুসলমান এসে যদি বলে ও আব্দুর রহমান, ও আব্দুর রহিম, ও আব্দুর রাজ্জাক, তোমাদের 3 জনের 3টে গিন্নি আমার কাছে সপ্তাহে আধা ঘন্টা করে গল্প করবে, আর তোমাদের 3 জনের মাথা জ্বালা করবে। এই জ্বালা বন্ধ করার জন্য 50,000 60,000 টাকা করে ধার দেবো, আস্তে আস্তে করে আমার দিয়ে দেবে। এইটা কি জায়েজ? কথা বলে। আমি কোনো বন্ধন গ্রুপ এলআইসি ফেলাইসি কিচ্ছু বলছি না, আমি একটা সোজা কথা বলছি যে তোমাদের 3 জনের 3টে বউ আমার কাছে পাঠিয়ে দেবে, 1 সপ্তাহ পরে পরে আমি আসব, আমি শুধু গল্প করব। আর এই গল্প করার জন্য আমার স্ত্রী অন্য পুরুষের সঙ্গে যদি গল্প করে আমার হালকা গাদালা করে না? করে না? যদি কোনো পুরুষের গাদালা না করে সে পুরুষ না। কথা ঠিক না? কুকুরই গাদালা করে, গরুর গাদালা করে। একটা গরুর পিছনে যখন 10টা গরু ছুটে যায়, দুর্বল গরুগুলো আষাঢ় মেরে কার গর্তে ফেলছে, কার পুকুর ফেলছে না? ফেলে না? কুকুর কেমড়ে ঘাড়ে শিরা কেটে দিচ্ছে, ওর চোখ তুলে লেছে, ওর কান কেটে উবড়ে দিচ্ছে। তাহলে আমার স্ত্রীর সঙ্গে যদি অন্য পুরুষ গল্প করে না, ভাবি মানে কি আর বলবো, এই যার বউ তার হালকা গাজালা করার দরকার আছে না নাই? কথা বলেন না?
আছে তো? তাহলে আমি বলছি যে তিনটে গিন্নি, একজন এসে বলল যে তোমাদের তিনজন তিনটে বউ আমার সঙ্গে সপ্তাহে সপ্তাহে গল্প করার জন্য আধা ঘন্টা, তাতে আপনার গাজালা করবে, 50-60,000 1 লাখ করে টাকা লাগলে দেবো, ধার দেবো, কিন্তু আর ফিরে দিতে হবে, এটা জ্বালা বন্ধ করার জন্য। এটা কি জায়েজ? জোরে বলে না তো? এরকম ভাবে গিন্নি লোকের হাতে তুলে দেওয়া আছে না নাই? জোরে বলেন। সপ্তাহে সপ্তাহে এসে গল্প করে না, করে না? আবার স্বামী গিয়ে যদি তার বলে যে তুমি আমার গিন্নির এরকম তাড়ছো কেন, বাড়ি এসে রাস করছো কেন, ও কি বলবে জানেন? এই তুই চল, তোর সাথে কোনো দরকার নেই, হাঁট, চলো কিন্তু টাকা নেই, খেয়ে রেখে ছাবলাম, যা তোর মোটটাকে দে। কথা ঠিক বলছি না ভুল বল? ছি 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 ছি, শেষ বেশ মুসলমান গিন্নি ব্যবসা ধরলো। হ্যাঁ, হায় 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 হায়। আদায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। ও কলিজার টুকরা ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ও যুবক, ও যুবক, ও যুবক, ও যুবক, যদি তুমি নবী মানো, যদি তুমি নবী বিশ্বাস করো, যদি মুসলমান ঘরে জন্ম হয়, যদি কবর হাসর বিশ্বাস করো, নবীকে সত্য বিশ্বাস করো যুবক, আল্লাহর কসম রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহর কসম রাসূলুল্লাহ বলেছেন, যে লোক হারাম খেলো, যে লোক হারাম খেলো, ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, যে লোক হারাম খেলো, ওই লোক হারাম রক্ত তৈরি হলো, হারাম দিয়ে লালিত পালিত হলো। আল্লাহর নবী জানে লা ইয়াদখুলুল জান্নাতা, কোনদিন জান্নাতে যাবে না, জাসাদুন, ওই শরীর, গুযিয়া বিল হারাম, যার ভিতরে হারাম ঢুকেছে, এ জাহান্নামে যাবে, এ জাহান্নামী, এ জাহান্নামী, এ জাহান্নামী। এই জন্য কোরআন ভালো লাগে না, হাদিস ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, আলেম ভালো লাগে না, এগুলো বেঈমান আর কাফেরের নমুনা। নমরুদের আলেম ভালো লাগতো না, নবী ভালো লাগতো না, তাই জুতো খেয়ে কে মরল। ফেরাউনের মুসা নবীকে ভালো লাগলো না, তাই চুপন খেয়ে কে মরল। সাদ্দাতের নবী হুদকে ভালো লাগলো না, সরকুকুরের মতো মরল। এদিকে কারুনের নবী মুসাকে ভালো লাগেনি। আল্লাহর কসম, কোটি 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 বিঘা জমি, বিল্ডিং, বালাখানা, টাকা পয়সা, ধন দৌলত সব সহ টুটি ধরে মাটির ভিতরে ঢুকিয়ে দিল। ও যুবক, কেন বলছি? তোমরা তো আমার ভাই। আল্লাহর কসম, নবী বলেছে কুল্লু মুসলিমিনা ইখওয়া। শাম, সিরিয়া, জাপান, জার্মান, আফগানিস্তান, পশ্চিম পাকিস্তান, ইরাক, ইরান, তালপুকুর, সারা পৃথিবীর জমিনে যেখানে যত মুসলমান আছে, আমি নবী কথা দিলাম এরা মুসলমান, মুসলমানের ভাই। দুটো পায়ে ধরছি, দুটো পায়ে ধরছি, ভালো হয়ে যায়, গিনিগুলো ফিরিয়ে আনি, গিনিগুলো ফিরিয়ে আনি, গিনিগুলো তুলেলি, গিনিগুলো তুলেলি। কেন সপ্তাহ সপ্তাহ স্যার আসবে? কেন ওর গিন্নি তার কাছে যাবে? আমি যদি খেতে দিতে না পারি, আমি যদি অচল হই, আমি যদি পঙ্গু হই, আমি যদি নেলো হই, তাহলে দুই স্বামী স্ত্রী আদবের সঙ্গে ভিক্ষা করি। আল্লাহর কসম, সুদ খেয়ে গিন্নি ব্যবসা করে জাহান্নামে যাওয়ার চেয়ে ভিক্ষা করে খেয়ে জান্নাতে যাওয়া ভালো। ভিক করেন না, ভিক করেন। স্বামী পঙ্গু, ভিক্ষা করো। আল্লাহ বলছেন ভিক্ষে করো, আম্মা সাইলা ফালা তানার। তোমরা যখন ভিক্ষে করবে, আমি পৃথিবীর লোকের বলে দিয়েছি, ফকিরের রাস করবে না, ফকিরের রাস করবে না। না পারো সম্মানের সঙ্গে বলবে যে বাবু নেই, বাবু। অনেক হিন্দু ভাই আছে দেখবেন, ফকির যখন চায় না, বলে মাফ করুন। ফকির বুঝতে পারলো যে কাকা দেবে না বা বাবু দেবে না, ও গালাগালি দেয় না। আর অনেক মুসলমান আছে এর গার উপরে গজব পড়ে না বলে, আল্লাহ লানত হয় না বলে, বংশ ধ্বংস হয় না বলে, ফকির যখন ভিক চাইলো, এ বলছে তোর বডি ভালো, ভিক করছি কেন, আমার বাড়ি রাখাল থাকবি? ও সঙ্গে সঙ্গে কেঁদে ফেললো যে আল্লাহ, আমার কোমরে পাত, হাঁটু কি পাত দেওয়া, আর আমার বলছে রাখাল খাটবি। আল্লাহ
এর যতদিন না মানুষের বাড়ি রাখাল থাকবে ভিক্ষা করে খাবে আল্লাহর মৃত্যু দিব না। আল্লাহর কসম রাসূল বলেন সালাসু দাওয়াতুন মুসাদাবাতুন লা শাক্কা ফি দাওয়াতুল মাজলুমি দাওয়াতুল মুসাফির দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি। এই যে মজলুমের পাছায় কাটি দিয়েছো ও যুবক, তোমার বডি ভালো, জ্ঞান ভালো, বুদ্ধি ভালো, ভাই ভাই 150 ভাই বংশ ভারী। আল্লাহর কসম নবী বলেছে ওই মজলুম যখন বদদোয়া করবে সঙ্গে সঙ্গে দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। যতদিনে তুমি ভিক্ষা করে খাবে আল্লাহ তোমার মৃত্যু দেবে না। রাসূলুল্লাহ বলেন পীরের আগে, আল্লাহর ওলির আগে, মাওলানার আগে, মুফতি সাহেবের আগে, মুহাদ্দিসের আগে ওই মজলুমের দোয়া কবুল হয়ে যাবে। এই জন্য ফকিরের সঙ্গে লেগো না, বংশ ধ্বংস হয়ে যাবে। আর একটা লোকের সঙ্গে লাগবে না যারা মুসাফির। আমি বিদেশ থেকে এসেছি, আমি মুসাফির। আল্লাহর কসম এদের এত পাওয়ার, সমস্ত পৃথিবীর যত আবেদ আছে সবচেয়ে পাওয়ার বেশি মুসাফিরের, দোয়া কবুল। আর একজন হলো জনম দুঃখী মা আর জনমদাতা পিতা, এদের সঙ্গে লাগতে যেও না। যদি কারুর মা বাপ 10 বিঘা জমির মালিক হয়, তাল পুকুরে 10টা দোকান হয়, আর যদি 2 ভাই হয়, ভাত খাওয়ার সময় বলছে ছোটটার যে ছোট বাবু তোমার 2টো বাচ্চা তোমার গিন্নি নিয়ে কলকাতায় গিয়ে ভিক করো বাবা, যা 10টা দোকান আর 10 বিঘা জমি তোমার বড় ভাইয়ের নামে সব কবলা দলিল করে দিয়েছি, 2টো ভাত খেয়ে দুপুরবেলা বেরিয়ে বড় বস্তা বস্তা নিয়ে বা। ছেলে কি করবে বলেন? ওয়াজ শুনতে আসছেন তো, ছেলে কি করবে? ছোটটা কি করবে? আরে বলে বলছে মারবে। মুসলমানের মতো সত্য কথা বলেন, কি করবেন? 10 বিঘা জমি, তালপুকুরে 10টা দোকান, 2 ভাই এখন একসঙ্গে বসে ভাত খাচ্ছিল, আর মার আব্বা বলছে যে ছোটবাবু তুমি তোমার 2টো বাচ্চার বউটা নিয়ে ভিক্ষা করে খাও, কলকাতা দিকে চলে যাও। তো বলছে আব্বা এই দোকান 10টা, 10 বিঘা জমি, বলছে সব বড় ভাইয়ের নামে লিখে দিয়েছি, যাও ভিক্ষা করে যাও। এখন ছোটটা কি করবে বলেন? এই বলছে এখন শরিয়াত অনুযায়ী সসম্মানে চলে যেতে হবে, সসম্মানে। বাপ অন্যায় করেছে না করেনি, বিচার কে করবে? ছেলে না আল্লাহ? কে করবে? আল্লাহ বিচার করবে। আপনি এতটুকু বলতে পারেন যে আব্বু এই যেটা করলেন এ তো আল্লাহর কাছে আপনার ধরা পড়তে হবে, আপনি হক ফাঁকি দিয়েছেন, এর জন্য আল্লাহর কাছে আপনার কৈফিয়ত দিতে হবে, কিন্তু কোনো কায়দা নেই যে মারার। আপনি তো আব্বা আর মা তো আমার মা, মারা যাবে না। তা আপনারা এক কাজ করুন, আমরা 2 স্বামী স্ত্রী চলে যাচ্ছি চট নিয়ে, দোয়া করবেন আমরা যেন ভিক্ষা করে একটা বাসা বাঁধতে পারি। এবার মা যদি দোয়া করে, বাপ যদি দোয়া করে, কি হবে না হবে সেটা মা বাপের ব্যাপার, কিন্তু মা বাপকে পেটা হ্রাস করা তাহলে মা বাপ কি করলে 2-4 গাছ চচ্চাপড় দেওয়া যায়? জায়গাটা বলেন। মা বলছে আল্লাহ মিথ্যা, নই বলে কিচ্ছু আসেনি, কোরআন শরীফ ফালতু জিনিস, কোরআন মানি না, হালকা হ্রাস করা যাবে না, যাবে না, হালকা হালকা, কোনো কিচ্ছু না, চোখ বার করলে চোখ বন্ধ হয়ে যাবে। শুধু মা বাপের খিদমত করতে হবে। আল্লাহর কসম মা বাপের খিদমত করা ফরজ, ফরজ, ফরজ। বলেন মা বাপের খিদমত করা ফরজ, ফরজ, ফরজ। মুখে বলেন না কি হবে? মা বাপের খিদমত করা ফরজ, ফরজ, ফরজ। মা বলছে মদ খাবো, বাপ বলছে মদ খাবো, নামাজ সমাজ কিছু মানি না, ওই বাম্মার খেদমত করতে হবে। চোখ বার করলে চোখ অন্ধ হয়ে যাবে, মুখ্যু। 10টা দোকান তোমার একটা দেয়নি, বেরিয়ে পড়ো, ভিক্ষা করো। আর যদি বলো দোজকে যাবো, মা বাপের সঙ্গে রাস করো, সোজা দোজক। হুমা জান্নাতুকা, মা বাপ খুশি তো জান্নাত, অনারুকা মা বাপ অসন্তুষ্ট ঠিকানা জাহান্নাম। কোন লাইন নেই। আবু তালিব পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসেন রাসূলুল্লাহ। আবু তালিবকে বলছেন চাচা কালেমা পড়ো, মানি না। আল্লাহ মানো, মানি না। আমার মানো, মানি না। নবী কোনোদিন এক হাত চট্টার মেরেছিল? হালকা রাস করেছে নাকি? তো সাহাবায়ে কেরামদের কারোর মারতে বলেছে? শুধু শুধু বলেছে চাচা পড়েন না,
একবার এটা পড়েন, আমি আল্লাহর কাছে আপনার জন্য মুখ করব, জান্নাতে যাওয়ার ব্যাপারে প্রচন্ড আল্লাহর সঙ্গে আমি উকিল হয়ে মুখ করব, বলেন। বলছে না, হবে না, নবী মারেনি আর কারুর মারতে বলেনি। এই জন্য আমাদের নবী শিখিয়ে দিয়ে গেছে, তোমাদের মা যদি মুশরিক হয়, বাপ যদি কাফের হয়, সেই মা বাবের মারা করা, ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। বাপ বেটা, এই জন্য মুখ্য ছেলেগুলো খুব খারাপ। এই জন্য আল্লাহ প্রত্যেকটা মেয়ে ছেলে বেটা ছেলেকে দিন শেখা, ইলম শিক্ষা করা ফরজ করে দিয়েছেন। জোরে বলুন, আরো জোরে বলেন। চিল্লে একবার তাকবীর দেন না, নারী তাকবীর। আরো জোরে তাকবীর, নারী তাকবীর। একটা জটিল পয়েন্ট তুলে ধরবো, একটা দোয়া শিখিয়ে দিচ্ছি। ছেলে পুকুরে পড়বে না। ও ভাই, ও ভাই, চলে যাচ্ছেন, পেশাব ঝড়ের মতো আসেন। ছেলে পুকুরে পড়বে না, মেয়ে পুকুরে পড়বে না, ছেলে সাপে কামড়ে মারবে না, টোটোর তলায় যাবে না, অটোর তলায় যাবে না, কোনো জায়গায় গিয়ে অ্যাক্সিডেন্ট হবে না। ও মুসলমান, এই তাবিজটা দিচ্ছি, তাবিজটা কলেজের ভিতরে রেখে দেবেন। বাচ্চা কাছে যখন খিচড়ি স্কুলে পাঠাবেন, ইংলিশ মিডিয়ামে পাঠাবেন, ওই সময় ওদের কাছে এই মাদলিটা ধরিয়ে দেবেন। ছেলে অ্যাক্সিডেন্ট হবে না, মেয়ে অ্যাক্সিডেন্ট হবে না, সাপে কামড়ে মারবে না, অ্যাক্সিডেন্টে ঠ্যাং ভাঙবে না, কোনো চিন্তা নাই। ওই ক্যাপসুলটা হলো, আপনারা যদি সবাই ব্যবহার করতে পারেন, আপনাদের সবার কাজ হবে। সবাই বলেন, সবাই বলেন বিসমিল্লাহি। বলেন বলেন, যে না বলবেন এর ব্যবস্থা আল্লাহ করবে। বলেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও ভাবি, আপনার 6 বছরের মেয়েটা আপনি টোটোয় তুলে দিয়েছেন, ওই টোটোয় তোলার সময়, বাড়িতে জামা গায়ে দেওয়ার সময় আপনার মেয়েটাকে মুখ দিয়ে বলিয়ে দেন, মা একটা দোয়া পড়ো। কি মা? বিসমিল্লাহি। কচি বলছে বিসমিল্লাহি। বলো তাওয়াক্কালতু। কচি বলছে তাওয়াক্কালতু আলাল্লাহ। বলছে আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও মা, গাড়ি উঠে পড়ো। কিছুক্ষণ পরে টোটো উল্টে গেছে, 3 জনা ঠ্যাং ভেঙেছে। আপনার ছেলের কিছু হবে না, আপনার মেয়ের কিছু হবে না। টোটো পাওয়া যায়নি, তালপুকুরের রাস্তায় যে জাম এপার ওপার করছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না। ওই ছেলে ওই মেয়ে আল্লাহর কসম চলে গেছে আমার আল্লাহ জিম্মায়। জোরে বলুন। এখন টোটোর ক্ষমতা বেশি, অটোর ক্ষমতা বেশি, না লরির ক্ষমতা বেশি, না সাপের ক্ষমতা বেশি, না আমার আল্লাহর ক্ষমতা বেশি? জোরে বলেন। তাহলে আপনারা এইগুলো করেন, করেন? জানেন না কি করবেন, কোথায় কি লাগে জানে না। মালমেডিয়াম সব আমাদের কাছে রেখে গেছে, নবী কিচ্ছু নিয়ে যায়নি। সুবহানাল্লাহ বলে। নবী কিছু মালমেডিয়াম দিয়ে চলে গেছে। আরো নবী বলে গেছে, যারা আমার খুব ভালোবাসে, আমার রওজায় যাবে, তারা ডাইরেক্ট আমার সঙ্গে দেখা করবে। মান যারা আনি আমার জিয়ারতকে যাবে বাদ অফাতি, আমার অফাতের পরে ফাঁকার নাম যারা আনি ফি হায়াতি, সে যেন আমার হায়াতের জিন্দগিতে আমার সঙ্গে দেখা করলো আর আমার সালাম দিল। আল্লাহর কসম রসুল বলেন, আমি নিজে কানে শুনতে পাই। জোরে বলুন, আরো জোরে বলেন। বেটা এবারে আসেন, তাহলে ছেলের যখন টোটোয় তুলবো, মেয়ের যখন অটোয় তুলবো, কলকাতা ধর্মতলা ওই যে রাস্তা গাড়ি পার পার না, ওখানে ছেড়ে দিয়ে চলে আসবো। তুই পার না, চলে যাচ্ছি বলি, আল্লাহর ফেরত দিয়ে আল্লাহ পার করে দেবে। ঔষধটা কি? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বুড়ো যদি পড়ে, বুড়ো আল্লাহর জিম্মায়। বুড়ি যদি পড়ে, বুড়ি আল্লাহর জিম্মায়। বাচ্চা যদি পড়ে, বাচ্চা আল্লাহর জিম্মায়। আর বাচ্চার মা যদি পড়ে ইরাকে যায়, বুড়ি আল্লাহর জিম্মায়। গাড়ি যখন পাবে না, গাড়ি পেয়ে যাবে। খাওয়া যখন হবে না, খাওয়া পেয়ে যাবে। রাস্তা যখন পাবে না, রাস্তা পেয়ে যাবে। কারণ এখন বুড়ো বুড়ি আর বুড়োর বেটা আল্লাহ জিম্মায় চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মেটিয়া বুড়িদের একজন মহিলা হারিয়ে গিয়েছিল। শুনলেন জ্বলন্ত নজির, যেটা নিজে চোখে দেখে নিজে টানাটানি করেছি, নিজে তার সেবা করেছি। হারিয়ে গেছে 2 দিন। কদিন? বাবু শুনে লাও, জীবনের মতো। হারিয়ে গেছে কদিন?
দুদিন। এই দেখো আমার সঙ্গে কেউ কথা বলবো না, চুপচাপ। আমি যতক্ষণ ওয়াশ করব করব, তারপর যা হবে। শাওন মাসে দাওয়াত দেবে দেবেন, না দেবে না দেবে। আমি বলেছি, প্রথম বলেছি দাওয়াত নেই, রাতে আছে। আজকের ওয়াচ করব জান ভরে। এখন 10টা বাজে, ওইভাবে চলবে। আপনারা কি কষ্ট পাচ্ছেন? সালাই এরপরে আরো দুর্দান্ত কড়া ওয়াজ হবে। এই মেটেবুর্জির ওই মহিলার গল্পটা করে নি। হারিয়ে গেছে, বুড়োর মাথা খারাপ। এই গিন্নি যদি হারিয়ে যায়, স্বামী পাগলা হয়ে যাবে না যাবেন? 2 রাত পাইনি, শুধু বলছে বাবা আমি বাড়ি গিয়ে কি বলবো। আমি তুই এসছো আল্লাহ জিম্মায় এসছো, লাভবাই লাভবাই বলনি? বলছে হ্যাঁ বলিছি। আমি লাভবাই মানে কি? বলছি কি করে বলবো? এই আমরা ছোটবেলায় যখন স্কুলে যেতাম, তো ইয়েস স্যার বলতাম, বা মাদ্রাসায় সাইফুল্লাহ উপস্থিত, আব্দুর রহিম লাভবাই, হাজির আছে, মানে হাজির আছে, হাজির আছে। তো লাভবাই বলুন, হ্যাঁ বাবা লাভবাই বলছে। বুড়ি বলেছে, বুড়ি তো বলেছে কিন্তু কোথায় গেল বলো বাবা, কী করবো? বিরাট কান্না কাঁদে। হঠাৎ করে গভীর রাতে 2 দিন পরে এসে বুড়ির দরজা ঠুকছে। কে ঠুকছে? বুড়ি। বুড়ির বাপ 14 বুড়ির ওই বিল্ডিং খুঁজে পাবে 5 তলার উপরে, খুঁজে পাবে। আমি উঠে দরজা খুললাম, খুলে দেখছি যে বুড়ি। হ্যাঁ বাবা, তুই কোথায় গেছিস 2 দিন? বলছি ও দাঁড়া, মেয়েটা ডাকি, আমা ওই আয়। সে মেয়েটা নেই, মানে ও বুড়ি পরে শুনছে কার ডাকছো, বলছে একটা মেয়ে আমার লিয়ে আইলো, ওর ডাকি, নাস্তা পানি দিই, আল্লাহ ভালো করুক। ও বাপ, তার খুঁজে পায় না, তো ফেরেশতা। তাহলে কি বললো? বলছে মেয়েটা আমি সাফা মারায় বসছিলাম, আর ও পানি টানি সবসময় লোক আমার দিয়েছে, খেজুর দিয়েছে, খেজুর খাচ্ছি, পানি খাচ্ছি। আর এই মেয়েটা গিয়ে বলছে চাচিমা তুমি কোথায় যাবে? তা বলছে আমার বিল্ডিং হারিয়ে গেছি, আর 2 দিন আমি বসে আছি। তো বলছে ওই বিল্ডিংটা আমি জানি, এসো। জানো? বলছে হ্যাঁ। বলছে আমার ধরে নিতে, বাংলা কথা বলছে মেয়েটা, ধরে নিয়ে আমার এখানটায় তুললো, সিঁড়িতে ঘুরে ঘুরে আমার বলছে তুমি ঘা দাও। আমি ঘা দে, তুমি দরজা খুলে, মেয়েটা দেখতে পাই না, একটু নাস্তা পানি দেবো। কোথায় গেল রে বাবা রে বাবা? ও মা, ও মা। আমি তো বুঝতে পারি চাষি চলে গেছে, ও আর আসবে না, চলেন ভিতরে যাই। সুবহানাল্লাহ বল। কার জিম্মায় যায়? হজে যায় কার জিম্মায়? আল্লাহর জিম্মায় যায়। আর আল্লাহর জিম্মায় যারা যাবে, রাস্তা ভুলে গেলে আল্লাহ রাস্তা দেখিয়ে দেবে, ফেরেশতা দিয়ে আপনার বিল্ডিং এ তুলে দেবে। কার বাড়ি গিয়েছেন? আল্লাহর বাড়ি। এই জিম্মায় আসেন, জিম্মায়। ওয়াজ্জুন বউ শুনেছেন, প্রশ্ন করলে আপনার আমার ভুল হবে, কারণ আমাদের আপনারা আনেন নিত্য নতুন কিছু কোরআন হাদিসের অনুকূলে আলোচনা শোনার জন্য। যদি আল্লাহ পাক কোনো নতুনত্ব কথা বলিয়ে নেন, আমল করবে, জীবন তৈরি হবে। বান্দা যখন আল্লাহর জিম্মায় চলে যায়, সেই বান্দার কি হয়? এইবার জটিল তত্ত্ব। আচ্ছা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন কত বছর বয়সে? সবাই বলেন 24 বছর। আইজরে বলেন সাহাবীর নাম কি? হানজালা। আইজরে বলেন সাহাবীর নাম কি? হানজালা। শহীদ হয়েছে কত বছরে? 24 বছর। আর হানজালা বিয়ে করেছে কত বছরে? বলেন 24 বছর। আমি আপনাকে জিজ্ঞাসা করবো না, যাই বলো বলো। কেন বলবো তো? তোমার লিয়ে ইসকান, তুমি বলবে আমরা শুনবো। 2টা লোক আছে, এই তুমি সূরা ইয়াসিন জানো? চুপ করে কেন? বলো, দাঁড়াও। কি নাম? রাগ ধরে বলে। রাগ ধরবে না, ধরবে না। আমি সূরা ইয়াসিন জানি কি সূরা ওয়াকিয়া জানি, তুমি অত বুড়ুমি করছো কেন? ওয়াজ শুনতে এসছি, তুমি যা জানো বলো, আমার যদি না জানা থাকে আমি শিখে নেবো। এই কথা ঠিক না? এই কাকা ওটা তো দোয়া কুনুতটা বলো তো দেখি, কেন নামাজ পড়ো ওটা। এরকম 2টা বিয়ারা লোক আছে না নাই? খুব খুব বুদ্ধি বেরেন কম এদের, আমি কারোর বলি না। এই জায়গায় বসা মানে ফেরেশতাদের সঙ্গে বসা, জান্নাতে বসা। কোথায় বসেছি আমরা? জান্নাতে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আমার কলিজার টুকরা মুমিন, আমি কি আপনাদের খুব কষ্ট দিলাম? তাহলে আমলগুলো যেগুলো বললাম করবেন। আর একটা কথা, শেষ কথা, আমি এক জায়গায় যাব, তো জলসা আছে। আমার কলিজার টুকরা মুমিন, আমি এদিকে আসার সময় পাই না, তবে একটা লোক যদি চলে যায়, সে মাদ্রাসার একটা প্লেয়ার ভেঙে চলে যাবে।
শিখেলেন না। যে লোক কোরআন পড়ে জানে, আর একজন কোরআন পড়তে জানে না। হায় হায় হায়, আল্লাহর নবী বলেছেন কোরআন যদি পড়তে না জানো, কোরআন শোনো, পড়া সওয়াব পাবে। কোরআন শরীফ পড়তে যদি না জানো, শোনো ও পড়ে যত সওয়াব পাবে, তুমি শুনে তত পাবে। সুবহানাল্লাহ বলেন। আর তোমার কাছে যদি টাকা না থাকে, দান যদি করতে না পারো, তুমি বসে থাকো, আর যারা দান করছে তুমি তাদের সহযোগিতা করো। সুবহানাল্লাহ বলে সহযোগিতা করো, আল্লাহ বলে সহযোগিতা করো, তুমিও দান করা সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলে। আর রোজা একজন রেখেছে, তুমি সওয়াব নেবে, তুমি ওর এক ডোক সাদা পানি পান করাও, ও যদি 70 দুগুণে 140টা রোজা সওয়াব পায়, একটা রোজা রেখে তুমি এক ডোক পানি খাওয়ালে তুমিও 140টা রোজা সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য উম্মতি মুহাম্মাদি অফার ভরা, অফার ভরা। জেনা করতে গেলে উম্মতি মুহাম্মাদির গোনা লেখা হয় না, গোনা লেখা হয় না। জেনা করতে গেলে উম্মতি মুহাম্মাদির গোনা লেখা হয় না। মদ খেতে গেলে গোনা লেখা হয় না। চুরি করতে গেলে গোনা লেখা হয় না। ডাকাতি করতে গেলে গোনা লেখা হয় না। কারণ আমরা আল্লাহর দোস্তর উম্মত, আমাদের গোনা লিখতে গেলে সাবধানে কলম চালাতে হবে। আমি জেনা করতে যাচ্ছি, কিন্তু গিয়ে দেখছি পার্টি আউট হয়ে গেছে, হে গোনা লেখা হবে না। মদ খেতে যাচ্ছিলাম মদ দোকানে, গিয়ে দেখছি মদ দোকান বন্ধ, গোনা লেখা হবে না। আল্লাহর কসম, গোনার কাজে নিয়ত করে আগিয়ে গেলে যতক্ষণ না গোনা করবে ততক্ষণ গোনা লেখা যেটা বলেন হবে না। আর ভালো কাজের নিয়ত করে আগিয়ে গেলে ভালো কাজ করার আগে নেকি লেখা হবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। এই উম্মতি মুহাম্মাদির অফার। আল্লাহ না বলতে শুধু টাকা আছে গো। বলো বলো কি? হাফেজ মোহাম্মদ মাসুদ মন্ডল 5 বছর।